নতুন আছেন, নতুন আসছেন, তারা কিন্তু এখনো যদি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু ওভারকাম করা সম্ভব। ওভারকাম করতে পারেন। দেখেন। আমি বলেছিলাম এখন খুব সম্ভবত আচ্ছা দেখি 1 মিনিট। খুব সম্ভবত এখনো জি স্যার, এটা একটা বড় সমস্যা। মানে যে লিঙ্ক দিচ্ছে শুধু সেই লিঙ্কটাই ভিডিও পাওয়া যাচ্ছে, আর কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। স্যার একটু কষ্ট যদি ওই গ্রুপটাতে মানে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দেওয়া যেত ভালো হতো স্যার। আচ্ছা তাহলে গ্রুপে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও লিংক দিয়ে আমি ওইটা হচ্ছে করে রাখি গ্রুপের একেবারে পরে থাকবে। লিংকে যাওয়ার দেখতে পাবেন সব সম্ভব না। সব আমি চেক করছি তো। প্লেলিস্টে হয় না, আমি পাঠাইছি। ওরা যে সম্পূর্ণ ভিডিও চেক করছি ইউটিউবে হয় না। আপনার থাকলে আপনি দেন প্রত্যেকটা ভিডিও লিঙ্কগুলো পাঠান একটু। প্রত্যেকটা ভিডিও লিংক দরকার নাই, প্লেলিস্টের ভিডিও লিংক থাকলে আপনি ওই প্লেলিস্টে ঢুকে সব দেখতে পারবেন। হ্যাঁ জি স্যার, সেটা প্লেলিস্টের মানে আপনি যে একটা একটা করে ভিডিও দিচ্ছেন ওই ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও দেখা যাচ্ছে না। হ্যাঁ আমি তো প্লেলিস্টের ভিডিও প্লেলিস্টের লিংক দিয়ে দিয়েছিলাম আগে, ওই জন্য কালকে শুধু যেগুলো আপলোড করছি শুধু সেগুলো লিখছি বুঝলেন। স্যার প্লেলিস্টের ভিডিওটা তাহলে একটু স্যার লিংকটা দিয়ে দেন স্যার আমার মেসেঞ্জারে। প্লেলিস্টের লিংকটা আবার দেব না আজকে যখন আপলোড করব। আমার তো প্লেলিস্ট সবই আছে এখনো আছে। লিংকটা পাঠান ভাই। প্লেলিস্টের লিংক যদি থাকে তাহলে সে সবই পাবেন। হ্যাঁ কিন্তু কালকে আমি পার্সোনালি মানে ইন্ডিভিজুয়াল লিংক দিয়েছিলাম যেগুলো শুধু কালকে আপলোড করা হয়েছে এই জন্য। ক্লাসে মেসেঞ্জার দিয়ে হ্যাঁ ভাই স্ক্রিনশট দিয়ে লাভ হচ্ছে না তো আমার। ওই তো লিংকে একবার যাওয়ার পর প্লেলিস্টটা চেক করবেন। এই লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ ভাই একটু মেসেঞ্জার গ্রুপে পাঠান। হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সব লিংক টিং থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো চ্যাটিং কেউ করবেন না। আপনাদের যত চ্যাটিং করা, যত প্রবলেম এই সেই আলোচনা করা এই সেই সব হচ্ছে ফেসবুক চ্যাটিং গ্রুপে করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে ফুল প্রফেশনালি থাকবে, ঠিক আছে? এবং ওইখানে হচ্ছে সব ফাইল তারপর সব লিংক টিং সব এখানে থাকবে। জন্য সেগুলো কিন্তু উপরে উঠবে না যদি আপনারা এখানে চ্যাটিং না করেন তাহলে। তো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো আছে, প্লে লিস্টের লিংকই আছে। আচ্ছা গেল। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আর কি সমস্যা বলে নেন, সব বলে নেন, সব শেষ করেন। আর কার কথা? আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড না থাকলে সেটা আপনার ল্যাকিং, আপনি কেন জয়েন হন নাই? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তো আমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া ছিল। আমি প্লেলিস্টের লিংকটা দিয়ে দিচ্ছি এখনই আশরাফুল, হ্যাঁ আপনি এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা ইয়াতে দিয়ে দেন, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। যারা জয়েন হন নাই এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেন। আর গ্রুপটা আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার যে গ্রুপটা, এই গ্রুপটা এখনো ক্রিয়েট করা হয়নি, হচ্ছে একটা বলেছি স্যারকে, স্যার হয়তো সময় পান নাই, করতে পারেন নাই। আচ্ছা ওটা হলে ওটার লিংক দিয়ে দেবো আমি আপনাদেরকে। তবে অ্যাসাইনমেন্ট সবাই রেডি রাখবেন। আমি যে কোনো আমি যে কাউকে স্ক্রিন শেয়ার করে বলতে পারি যে আপনার গতকালকে অ্যাসাইনমেন্ট দেখান, ঠিক আছে? আচ্ছা স্যার অ্যাসাইনমেন্টটা যদি আরেকবার একটু বললে ভালো হতো, রিপিট করলে স্যার কোনগুলো। আচ্ছা অ্যাসাইনমেন্ট গতকালকে বলছিলাম, অ্যাসাইনমেন্ট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যে সবার জন্য ফরজে আইন, আর একটা ফরজে কিফায়া। এভাবে বুঝাইছিলাম আপনাদেরকে? হ্যাঁ স্যার। আচ্ছা ফরজে আইন যেটা, সেটা হচ্ছে সবার জন্য ফরজ। এটা আপনাকে সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আমি যেটা শেখাবো ক্লাসে এটা সবাইকে জমা দিতে হবে। যেটা বলে দিব আমি যে আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট এটা, আজকে এটা শেখানো হয়েছে, এইগুলো নিয়ে আপনারা এটা ডিজাইন করবেন বা এটা করে নিয়ে আসবেন।
এটা হচ্ছে জন্য সবাই এটা করবেন। আর ফরজে কিফায়া যেটা সেটা হচ্ছে যে কোনো একজন করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সেটা হচ্ছে শুধুমাত্র আজকে কি কি শেখানো হয়েছে, কি কি টপিক, কি কি শেখানো হয়েছে, এটা এক্সেল শিট অনুযায়ী একজন একজন করে সিরিয়াল ওয়াইজ একজন করে আপনারা প্রতিদিন গ্রুপে পোস্ট করবেন। মনে করেন আজকে সিরিয়াল ওয়াইজে মনে করেন নামাজ হচ্ছে আশাফুলের, আশাফুল আজকে গ্রুপে পোস্ট করবে যে এটা এটা আজকে শেখানো হয়েছে, ঠিক আছে। আবার পরের দিন হয়তো নাম আছে মনে করেন আরেকজনের, সে পোস্ট করবে যে আজকে এটা এটা শেখানো হয়েছে। একজন করে, বুঝে নাই? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন কি ক্লাসে যাব? জি স্যার, শুরু করেন স্যার। হচ্ছে আমাদের ক্লাসের 11তম দিন। আমরা ক্লাস 11 নামে একটা ফোল্ডার নিলাম, তাই না? সেটা স্লো হয়ে গেল। আচ্ছা, এর ভিতরে ঢুকে আমাদেরকে কি হবে? ফাইল নিতে হবে, তাই না? কি ফাইল নিতে হবে? HTML স্যার, index.html। আচ্ছা, এক মিনিট, আমি একটু লাইটটা দিই, অন্ধকার। আচ্ছা, আমরা একটা ফাইল নিলাম। আপনাদের সিএসএস শুরু করা হয়েছিল কি? না স্যার, কালকে HTML শেষ হয়েছে। না স্যার, ওকে, এইচটিএমএল শেষ হয়েছে, আজকে আমরা এই সিএসএস শুরু করব। তো সেই জন্য আমাদেরকে এখানে একটা ফাইল নিতে হবে। এটাও এরকম ফাইল, এটার নাম দিব আমরা, কি নাম দেওয়া যায়? মনে করেন এটাই থাকলো, এটাই থাক। আমরা শেষে গিয়ে কি করব? এক্সটেনশনটা সিএসএস লিখে দেব। আচ্ছা, ডকুমেন্ট এটা রিনিউ করে, এটা থাকলে হবে না, এটা অন্য কিছু একটা দিই। এখানে ধরেন অন্য দিলাম, অন্য সিএসএস দিলাম। আমাদেরকে এখন এই ফাইল দুটো ওপেন করতে হবে না? দুটিকে মার্ক করে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এগুলো কেটে দেন। আমরা কি লিখবো? HTML:5 কন্ট্রোল ই দিব, তাই না? জি স্যার। চলে আসছে। আমাদেরকে লিখতে হবে, আমরা টাইটেল কি দিব? হেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, সিএসএস মানে কি? সিএসএস শব্দের অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, এখন সিএসএস টা আমাদের ওয়েবসাইটে কেন লাগে, তাই না? আচ্ছা, সিএসএস টা আমাদের ওয়েবসাইটে লাগে হচ্ছে, আপনি ওয়েবসাইটে যখন এখানে এইচটিএমএল লিখে অনেক 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 কোড করবেন, তো সেটার একটা স্ট্রাকচার তৈরি হবে বা একটা মার্কআপ একটা তৈরি হয়ে যাবে। কিন্তু সেটাকে ডিজাইন করার জন্য, সেটার সৌন্দর্য বর্ধন করার জন্য ইউজ করতে হবে। অর্থাৎ এটা সাধারণত মেকআপের মতো কাজ করে। একটা মেয়ে মানুষ যখন বাইরে বের হয় তখন অনেক সুন্দরভাবে সে মেকআপ করে, কাজল দেয়, লিপস্টিক দেয়, হচ্ছে আইলাইনার দেয়, তারপরে আরো কি কি জানি আছে, এগুলো তো আমরা জানি না। তো এগুলো দিয়ে তাকে কি করে? সে সুন্দর হয়। সে তো সুন্দরী, তারপরেও সে আরো কি করে? আরো সুন্দর হয়। যেমন আমরা যদি একটু
ওয়েবসাইটে যাই, যেমন মনে করেন মজিলা ফায়ারফক্স ওপেন করলাম, মজিলা ফায়ারফক্স ওপেন করার পরে সাধারণত আপনাদের এটা এভাবে থাকবে না, এভাবে থাকে। আপনি লিখে গুগলে ঢোকেন, এটা তো গুগল, তাই না? এটা গুগলের ইন্টারফেস, তাই না? এখানে তার কিছু নাই, এরকমই আছে। এই যে এখানে বিভিন্ন কালার আছে, এইখানে যে এই ইয়েগুলো এখানে আসছে, তারপরে এখানে যে এরকম একটা ইয়ে আসছে, যে এরকম এরকম হয়, তারপরে এরকম এরকম হয়, দুটার ভিতরে আবার একটা ফাঁক আছে, এখানে এটা থেকে আবার নিচে এরকম আছে। আমরা যখন HTML কোড করতাম তখন সব এখান থেকে আসতো না? আচ্ছা আমি দেখ, সবগুলো হচ্ছে কোথা থেকে আসতো? এই যে বাম সাইড থেকে, এখান থেকে শুরু হতো না? সব এখান থেকে শুরু হয়ে হয়ে এভাবে আসতো। কিন্তু এগুলো দেখেন মাঝখানে, তারপরে এগুলো বিভিন্ন কালার, এগুলো কিভাবে করছে? এগুলো সব CSS তে করছে। আচ্ছা, এটার মার্কআপটা কেমন ছিল? এটার HTML কোড করার পরে CSS ছাড়া এটার স্ট্রাকচারটা কেমন ছিল? এটা দেখার জন্য এই যে এটা এই উপরে ফাঁকা জায়গাটা আছে না? এই যে উপরে কালো, এই যে এই জায়গাটা, এই যে লম্বা করে, জি স্যার, এই জায়গাটাই মাউস রাখবেন। এখানে কি রাখবেন? মাউস রাখবেন, রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে যে মেনু বার আছে না, মেনু বারে ক্লিক করবেন। জি স্যার, ক্লিক করার পরে দেখেন এই যে এই পাশ দিয়ে দেখেন মেনু চলে আসছে, ঠিক আছে? জি। ডিফল্ট ভাবে কিন্তু এরকম মেনু থাকে না। আচ্ছা, আসার পরে এই ভিউ অপশনটা আছে না, ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে পেজ স্টাইল আছে, দেখেন পেজ স্টাইল দেখা যাচ্ছে? এখানে স্যার। কি করা আছে? Yes, বেসিক sir. পেজ স্টাইল করা আছে। আমরা যদি নো স্টাইল করে দিই, দেখেন ভাবে আসছে। এই দেখেন জিমেল গুলো, এগুলো কোথায় ছিল? এগুলো এই ডান পাশে এখানে ছিল, কিন্তু এগুলো এখানে চলে আসছে। অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপ, এগুলো এখানে আসছে। এই ছবিটা, এই যে এটা কিন্তু সার্চের যে ছবিটা, এই ছবিটা কিন্তু এটা, এই ছবিটা একটু ছোট করে এখানে ছিল, ছবিটা কত বড় হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন সার্চ অপশনটা এখানে আসছে, ইনপুট নিছিলাম না, সেই ইনপুটটা কিন্তু এটা। আচ্ছা, এখানে এটা একটা ছবি। আমরা যেরকম IMG ট্যাগ নিতাম না, IMG ট্যাগ জি, নিয়ে স্যার। যখন আমরা দেখতাম তখন কিন্তু এইভাবেই আসতো। ওটা ডিফল্ট যে সাইজটা, সেই সাইজটাই পুরা এই এরিয়া জুড়ে পেয়ে যেত, তাই না? আচ্ছা, তারপরে এখানে দেখেন এগুলো তো আমরা নিতে পারবো, তাই না? বলেন তো এগুলো কি দিয়ে নিছে? কেউ বলতে পারবেন না? আমরা কিন্তু HTML শেষ করে ফেলেছি, এগুলো কিন্তু HTML এর পার্ট। ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ দিয়ে নিয়েছে। আর এটা মনে করেন এমনি একটা লেখা, এটা একটা লেখা। এটা কি? এটা এ ট্যাগ না? ইনপুট ট্যাগ না? জি স্যার, অ্যাঙ্কার ট্যাগ। জি স্যার, জি স্যার, দিয়ে ওটার জি স্যার, ভিতরে লিংক anchor tag। করাই দিয়েছে। আর এটা কি? এটা এটা দেখছিলাম না কালকে, কই গেল? হারাই গেল কেন? এখানে ছিল যে টেক্সট লেখার মতো, ওটা কই গেল? আবার রিফ্রেশ দেই। এইখানে যা যা আছে সব আপনারা পারবেন। এই যে গুগল, এই যে এটা টেক্সট এরিয়া, পারবেন না? টেক্সট এরিয়া স্যার। টেক্সট স্যার মেনু বারটা এই যে কিভাবে দেখেন, এটা আনছেন আরেকবার যদি দেখাইতেন। কোনটা? স্যার মেনু বার। এখান থেকে, হ্যাঁ স্যার। এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। এই যে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে এই যে মেনু বার, দেখেন টিক মার্ক দেওয়া আছে। ওকে স্যার। মেনু বার আসার পরে মেনুর ভিতরে এই ভিউ, ভিউতে গিয়ে এখানে পেজ স্টাইলে নো স্টাইল করে দেবেন। মানে কি? আমাদের CSS টা মানে কি? স্টাইল না? ক্যাসকেডিং স্টাইল শীট বললাম না? দেখেন এটা নো স্টাইল করে দিয়েছি, এটা কোনো স্টাইল নাই এখন আর। এই জন্যই অবস্থা। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনাদের এই মুহূর্তে আপনাদের যতটুকু ক্যাপাবিলিটি আছে, যতটুকু আপনাদের এক্সপেরিয়েন্স আছে, এই এক্সপেরিয়েন্সই কিন্তু আপনারা এরকম একটা গুগলের মতো ওয়েবসাইট করে ফেলতে পারবেন। পারবেন না? হ্যাঁ স্যার, পারবো। এই যে দেখেন এখানে একদম শুরু থেকে আবার দেখাই, এই যে এখানে জিমেল, ইমেল, সাইন ইন,
এগুলো নরমালি টেক্সটটাকে এই ট্যাগের ভিতরে রাখছে, দ্যাটস ইট। এতটুকু কি আছো না, এখানে ইমেজ নিয়ে আসছে, শেষ। এখানে একটা ইনপুট ট্যাগ দিচ্ছে, শেষ। এখানে একটা ইমেজ, শেষ। এখানে স্যার আমার একটা এখানে আবার কোশ্চেন ছিল এরকম হচ্ছে। হ্যাঁ বলেন। স্যার, এখানে যে গুগল বলেন। সার্চ উপর নিচে গুগল সার্চ মানে চারটা স্কোয়ারের মতো করে আছে, স্যার এই এগুলো স্যার আসলে ইনপুট ট্যাগ, আমাদের স্যার ইনপুট ট্যাগ এরকম হওয়ার কথা না। কোনটা? স্যার এই যে গুগল স্যার, গুগলের যে লোগোটা স্যার, লোগোটার উপরে যে, হ্যাঁ জি স্যার আপনার কার্সরটা যেখানে আছে। এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করেন। এখানে আছেন, আমরা কোনটা জানি খুঁজতেছিলাম, গুগল সার্চ, এটা না, এটা এটা জি স্যার এটা ইনপুটেরই স্যার একটা টাইপ, সার্চ টাইপ না, সার্চ টাইপ না। এই যে দেখেন ইনপুট ট্যাগ আছে, এই জি যে স্যার। দেখেন। আচ্ছা এটাতে যান, এই যে দেখেন কোনটা দেখছেন, এই যে এটা আর এটা হচ্ছে গুগল সার্চ। দেখেন এখানে যখন ক্লিক করব তখন ওইখানে কিন্তু ওই যে আসছে, এই দেখেন স্যার এখানে এর ভিতরে ক্লাস জি স্যার, ওই যে সাবমিট দেখেন আছে স্যার। ভ্যালু দিছে কি গুগল সার্চ, ভ্যালু দিছে কি গুগল। আপনি এখানে জুবাইর সার্চ দেন, এখানে লিখে দেন, এন্টার দেন, এই দেখেন জুবাইর চলে আসছে। আপনি গুগলের সাথে বাটপারি করতেছেন, ঠিক আছে। তারপরে লেভেল দেখছিলাম না, এই যে দেখেন লেভেলে কি লিখে দিয়েছে, গুগল সার্চ লিখে দিয়েছে। নেম দেখছিলাম না আমরা, নেম দিয়ে কিভাবে কানেক্ট করে। টাইপ দেখছিলাম সাবমিট, এখানে টাইপটা সাবমিট নিছে। এগুলো সব আমাদের দেখা, সব আপনারা পারেন, কিন্তু ওই যে আপনারা কি করেন না, প্র্যাকটিস করেন না, আর অ্যাসাইনমেন্ট জমা দেন না, এই জন্য বুঝতে হবে কোনটা। এখানে সবগুলো ইনপুট, এই যে এটা ইনপুট, আই এম ফিলিং লাকি। এই যে এখানে আপনি এখানে আই এম ফিলিং লাকি না লিখে আপনি লেখেন যে আই এম ফিলিং ব্যাড, আই এম ফিলিং ব্যাড চলে আসছে। কিন্তু গুগল যদি এখন ঢুকে যদি দেখে যে ওর ওয়েবসাইটের অবস্থা, ওর মাথা খারাপ হয়ে যাবে, তাই না? এটা কিন্তু আমরা জাস্ট এখান থেকেই শো করছি, আপনাদের মজার জিনিস দেখাবো পরে। এখান থেকে অনেক কিছু করা যায়। আপনি যে কারোর সাথে হ্যাকিং করতে পারেন, যে কারোর সাথে আপনি মানে তাকে চমকে দেওয়ার মতো অনেক কিছুই আছে, এগুলো এখন দেখাবো না। আচ্ছা গেলাম তো, আপনাদের মূল দেখানোর জন্য নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে যে এই যে স্টাইল শিট ছাড়া একটা ওয়েবসাইটের শুধু মার্কআপ দিয়ে HTML দিয়ে যেরকম করা হয় সেটা হচ্ছে মূলত এরকমই। যত ধরনের ডিজাইন সুন্দর করার জন্য কি করা হয়, এই স্টাইল শিট তৈরি করা হয়, অর্থাৎ CSS তৈরি করা হয়। আর এখন আপাতত যতটুকু দেখতেছি আমরা সব পারি, এগুলো একটাও না পারার ভিতরে না, আপনাদেরকে সব শেখানো হয়েছে। HTML এর একটা ট্যাগও মিস করা হয়নি, সবকিছু আপনাদেরকে শেখানো হয়েছে। এনিওয়ে আমরা এখন চলে যাই আমাদের এখানে। তাহলে এখন আপনাদেরকে জানতে হবে যে আচ্ছা CSS সম্পর্কে ক্লিয়ার তো না? CSS কেন ব্যবহার করা হয়, একটা ওয়েবসাইটে কতটা কাজে লাগে CSS দিয়ে ওয়েবসাইট সুন্দর করা হয়, যেমন একটু হ্যাঁ হ্যালো, কিন্তু যেটা হ্যাঁ বললাম বলেন। স্যার, HTML5 লিখে তারপরে কি করতে হয় স্যার? HTML:5 লিখে কন্ট্রোল E HTML:5 কন্ট্রোল E, এই যে এই এটা ABCDE, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখন জানবো যে কি বলে CSS কত ভাবে লেখা যায়, একটু আমি একটু পানি খেয়ে নিই।
খিদা লেগে গেছে অনেক তাড়াতাড়ি। আচ্ছা, আপনারা লাঞ্চ করে আসেন? জি স্যার, সব জি স্যার, সময় লাঞ্চ না স্যার। করেই করি। ও, না স্যার, সবসময় করা হয় না, ব্রেক টাইমে করা হয়। আচ্ছা, স্যার আমার আসতেছে না স্যার। আমি ব্রেক টাইমে করি। টিভি আসতেছে না। দেখেন এখানে একটা পিটে নিলাম, তাই না? দিস ইজ প্যারাগ্রাফ। আমরা যদি এখন এটাকে ব্রাউজারে ওপেন করি, এখানে ডাবল ক্লিক করলেই তো ওপেন হয়, তাই না? আবার এখান থেকেও আমরা ওপেন করতে পারি, যে রানে গিয়ে আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে আমরা ওপেন করতে পারি। আমরা যদি এখান থেকে ডাবল ক্লিক করি, আমাদের কিছু ওপেন হবে, এখানে যে এক্সটেনশন দেওয়া থাকবে সেটাতে ওপেন হবে। এটা কিসের এক্সটেনশন? গুগল ক্রোম ওপেন হয়েছে। আচ্ছা, তো এখন আমরা মনে করেন কি জানি বলতেছিলাম, যে কয় ভাবে করা যায়, তাই না? সিএসএস কয় ভাবে লেখা যায়। আচ্ছা, সিএসএস প্রথমত 3 ভাবে লেখা যায়। প্রথমত না, সিএসএস 3 ভাবে লেখা যায়। একটা হচ্ছে ইন লাইন। প্রথমটা কি? ইন লাইন সিএসএস, বুঝছেন? মানে লাইনের ভিতরে সিএসএস লেখা যায়। আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল মানে কি? এই যে হেডের ভিতরে লিখতে হয়, ওটা এখানে এই যে হেড আছে না, হেড, এই হেডের ভিতরে লিখতে হয়, দেখবো আমরা। আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এখন আসেন, ইনলাইন সিএসএস কোনটা, আর ইন্টারনাল সিএসএস কোনটা, আর এক্সটার্নাল সিএসএস কোনটা আমাদেরকে জানতে হবে। দেখেন, ইনলাইন সিএসএস লেখার জন্য আমরা তো অ্যাট্রিবিউট নিতে পারি, তাই না? অ্যাট্রিবিউট নিতে পারি না? কথা বলেন, জি স্যার। রেসপন্স করবেন। জি স্যার। না স্যার, আমি মনে করব আপনারা ঘুমাচ্ছেন। যারা যারা রেসপন্স করবেন না, আমি মনে করব ঘুমাচ্ছেন। জি স্যার, আসি স্যার, ঘুমাইনি স্যার। না স্যার, আমার এখানে পাশে শব্দ হচ্ছে তো, সে কারণে মিউট করা। বেশির কারণে চুপ রয়েছে। তাদের নয়েজ আসবে। আচ্ছা, আপনারা ওই যে ভুলে যান কিনা এটা আমার সন্দেহ হয়, যে কালকে দেখালে আজকে আবার ভুলে গেলেন কিনা, এই জন্য বারবার জিজ্ঞাসা করি। আচ্ছা, অ্যাট্রিবিউট তো আমরা এখানে নিতে পারি। অ্যাট্রিবিউট, এইচটিএমএল এর অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করতে হয় সেটাও আমরা জানি, অলরেডি দেখেছি। যারা নতুন আছেন তারা ভিডিওগুলো দেখে নেবেন। এইখানে মনে করেন একটা STYLE স্টাইল নামে অ্যাট্রিবিউট নিলাম। আমরা জানি অ্যাট্রিবিউটের নাম হয় এবং ভ্যালু হয়, দুইটা পার্ট হয়, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভ্যালু। তো নেমটা সবসময় রেড কালার হয়। আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিলাম, এর ভিতরে ডাবল কোটেশন নিয়ে আমাদেরকে কিছু একটা লিখতে হবে, তাই না? এখন মনে করেন আপনি এর ভিতরে লিখলেন যে রং লাল লিখলেন, মনে করেন এটা। এখন কি আসবে? সেভ দেন। আসবে না বলেন স্যার। তো, আমাদের এটা কি কালার কি লাল হবে? না স্যার, লাল হবে না। আমরা এই যে দেখেন, বাংলাদেশে লিখতেছি আপনাদের সহজ করার জন্য। আসলে সিএসএস এতটাই সহজ, যত সহজ ভাবে দেখাবো ততটাই সহজ। আসলে সিএসএস যদি মনে করেন তাহলেই কঠিন, সহজ মনে করবেন তাহলেই সহজ। দেখেন একেবারে সিম্পলি এখানে রং দিয়েছি না, এখানে রং লাল মানে কি? এই পি ট্যাগের ভিতরে যে লেখাটা আছে, দিস ইজ এ প্যারাগ্রাফ, বলতেছে যে পি ট্যাগের ভিতরে দিস ইজ এ প্যারাগ্রাফ যে লেখাটা আছে, এই লেখাটাকে লাল হইতে বলতেছে। রং লাল হও, এখানে যদি হও লিখে দেন সমস্যা নাই। আপনি এখানে রঙের জায়গায় জাস্ট রঙের ইংলিশ কি? COLOR, কালার COLOUR হয়। কিন্তু আপনি যদি এখানে COLOUR লেখেন তাহলে কিন্তু ব্রাউজার বুঝতে পারবে না, কারণ ব্রাউজারকে সেভাবে শেখানো হয়নি। ব্রাউজার জানে যে COLOR মানেই হচ্ছে কালার, এই জন্য আমরা COLOR লিখবো। আচ্ছা, লালের ইংলিশ কি? রেড লিখে দিলাম। এখন কি শো করবে? ব্রাউজারে যান, শো করবে? না স্যার, এখনো লাল হয় না। এইখানে বুঝতেছে না যে আসলে কোনটা বলতেছে। কালার রেড, রং লাল, এটা কি হয়? এরকম কি কথা হয়? কথাটা তো এরকম হয় না।
কথা হয় এরকম, কালার হচ্ছে লাল, কালার হচ্ছে সবুজ, রং হচ্ছে এটা, হচ্ছে একটা থাকে না কথা। যেমন আমরা যদি লিখি যে মাই নেম ইজ জুবাইর, তো এখানে ইজ এর যে অর্থ থাকে না, ইজ এর অর্থটা কি হয়, আমার নাম হয় জুবাইর। আমরা যখন একেবারে ছোটবেলায় যখন শিখছি, যখন খুব ছোট ছিলাম, তখন কিন্তু আমাদেরকে এভাবেই শেখানো হয়েছে, আমার নাম হয় জুবাইর, এভাবে আমরা মিনিং করতাম না। কিন্তু যখন একটু বড় হলাম তখন কি বলা শিখলাম, আমার নাম জুবাইর, এখানে ইজ এর অর্থ হয় এটা আর বলার দরকার নাই। তো এখানে কালার হচ্ছে লাল, এখানে একটা হয় বা হচ্ছে, এখানে তো একটা বলে দিতে হবে, তাই না? এখানে আমরা একটা কি কোন দিয়ে দিই, তাহলে এখন বোঝা যাচ্ছে যে কালার রেড, কালার রেড বোঝাই যাচ্ছে, কোলন দিয়ে আমরা বুঝাই দিচ্ছি যে কালার তুমি রেড হও। জি স্যার। ভাষাটা কতটা সহজ দেখেন। এখন কি লাল হচ্ছে? জি স্যার। তাই না? এখান থেকে এটা তুলে দেন। এটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। এটাই হচ্ছে ইনলাইন সিএসএস। এটাই কি ইনলাইন সিএসএস। এতটুকু তো পারবেন। এখন যদি আপনি আবার যদি মনে করেন যে আপনি কি করবেন, এখানে বলে দিবেন যে পেছনের কাটটা, যেমন মনে করেন একটা ওয়েবসাইটের বিভিন্ন লেখা থাকে, এখানে শুধু এই লেখাটা চেঞ্জ হয়েছে, তাই না? এই লেখাটা কালার রেড হয়েছে, কিন্তু এটার পিছনের ব্যাকগ্রাউন্ড, যেমন আপনি যদি এক্সেল শিটে যান, এখানে তো এই লেখাটাকে কালার করা যায়, আবার পুরো রোটাকেও কালার করা যায়, তাই না? আমি এখন যাচ্ছি না, গিয়ে দেখাচ্ছি না, সময় নষ্ট। আপনারা দেখবেন যে পুরো যে রোটা আছে বা যে কলামটা, সেটাকেও একটা কালার দেওয়া যায়, ফিল করা যায়। ওটার জন্য আমরা কালার দিতে, অর্থাৎ এটা কি বলে পিছনের কালার। তো আমরা যদি এখানে বলি যে পেছনের রং সবুজ, বুঝবে? তারা কি বাংলা ভাষা জানে? তারা বাংলা ভাষা জানে না, এটাও আসেনি, বরং এটাও আরো চলে গেছে। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? পেছনের অর্থ ইংলিশ কি ব্যাকগ্রাউন্ড হয় না, ব্যাকগ্রাউন্ড, ব্যাক, আমরা এখানে বলে দিই ব্যাকগ্রাউন্ড, পেছনের জায়গায় আমরা বলে দেব যে BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড বললে আর রং দরকার হয় না, ব্যাকগ্রাউন্ড কালার আর বলার দরকার নাই। এটা তুলে দিয়ে আপনি সবুজের জায়গায় জাস্ট গ্রিন লাগাই দেন। বলেন তো এখন শো করবে কিনা? না স্যার এখনো করবে না। শো করবে না, কারণ সে বুঝতেছে না যে রেড, এখানে বলছে যে কালার রেড, আবার ব্যাকগ্রাউন্ড গ্রিন, মানে দুটো একসাথে হয়ে গেছে না? বিষয়টা হয়েছে এরকম যে এই যে আপনি এখানে ওই যে একটা ঘটনা আছে না, লিখছে যে এখানে এসব না করলে 100 টাকা জরিমানা। স্যার বাংলাটা কিভাবে আনবেন আরেকবার একটু দেখাইবেন? আচ্ছা দেখছি, এই যে দেখেন এখানে লিখছে, মনে করেন এখানে পেশাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা। তা এখন মনে করেন আচ্ছা টাকা হয়ে গেছে, না করিলে 100 টাকা জরিমানা, বিষয়টা এরকম হয়ে গেছে না? কোথায় কমা দিতে হবে, কোথায় দাড়ি দিতে হবে, এটার কোনো মানে ঠিক নাই। তো ঠিক না থাকলে কি ব্রাউজার বুঝতে পারবে? ব্রাউজার বুঝতে পারবে না। তো আপনি কি করবেন, এখানে গিয়ে বলে দেন যে কালার রেড, এখানে কথাটা শেষ, তাই না? শেষ করার জন্য কি করবেন, একটা সেমিকোলন দিবেন, আর এখানে ব্যাকগ্রাউন্ড বলে দিতে হবে না? ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড গ্রিন। এখন সেভ দেন, এখন যান রিফ্রেশ দেন, আসছে? আচ্ছা এটাও চলে আসছে, এই জন্য দেখেন ব্যাক হয়েছে, গ্রিন হয়েছে, আর লেখাটা কি হয়েছে, লাল হয়েছে না? ইজি কি বলেন, সহজ না? জি স্যার, খুব সহজ। সহজে দেখাচ্ছি, অনেকে অনেক ভাবে দেখাই, আপনারা দেখবেন ইউটিউবে, এর চাইতে সহজ ভাবে আর হতে পারে না। আচ্ছা এখন বিষয় হচ্ছে, মনে করেন আপনি, আচ্ছা এখানে একটা প্রশ্ন হলো আপনাদের যে এইটা লেখা, হ্যাঁ স্যার, এই লেখাটা মধ্যে গেল না কেন?
আবার লেখাটা যদি মানে লেখাটা যত বড় হয় তত বড় থাকবে, কিন্তু বাড়তি কেন? বাড়তি কেন, তাই না? হ্যাঁ, এই হ্যাঁ স্যার। প্রশ্নটাই চাচ্ছিলাম। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর হচ্ছে, আমরা জানি যে পি ট্যাগ অহংকারী ট্যাগ, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত অহংকারী ট্যাগ, তাই না? হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি মনে হয় সাইন আউট হয়ে গেছিলাম। আচ্ছা, এখন দেখেন, বলতেছিলাম কি যে পি ট্যাগ এবং আচ্ছা, এই যে এই ডাকগুলো, এগুলো কোত্থেকে বুঝলাম? স্যার আপনি অ্যানোটিং অপশনটা অফ করে দিলে কেউ অ্যানোট করতে পারবে না স্যার। আচ্ছা, ওনারা এটা করতে পারতেছে কেন? অপশনটা চালু করে এই জন্য। আচ্ছা, অপশনটা আচ্ছা আচ্ছা থাক, আমারটা দাগ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা অপশন অফ করে দেবো, সমস্যা নাই, এটা শেষ হোক, আমরা অপশনে গিয়ে এটা অফ করে দেবো, তখন আর কেউ করতে পারবে না। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম, পি স্যার এই যে ট্যাগ ল্যাং এবং ইএন H1 থেকে এটা একটু বলুন স্যার। আচ্ছা বলতেছি, এবং হ্যাঁ, পি ট্যাগ এবং H1 থেকে H6 পর্যন্ত যে ট্যাগ গুলো, এই ট্যাগ গুলো বলছিলাম না যে অহংকারী ট্যাগ। জি স্যার। অহংকারী ট্যাগ কেন? যে সে তার আশেপাশে কাউকে বসতেই দেয় না, সে তার আশেপাশে কাউকে আসতেই দেয় না, সে এতটাই অহংকারী। এবং সে থাকবে, যেই লাইনে থাকবে, পুরো লাইনটা জুড়ে তার দখল, মানে তার দখল দায়িত্ব থাকে আর কি, সে দখলে নিয়ে রাখে। এই জন্য আমরা এখানে দেখেন এত লিখছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, কেউ কি ডাবল ডিভাইস থেকে আছেন? ডাবল ডিভাইস থেকে মনে হয় আছে কয়েকজন। তাদের প্রত্যেককে আমি বলছি, যারা ডাবল ডিভাইস থেকে আছেন তারা জয়েন করার পর আচ্ছা, গতকাল রাতে আমি আপনাকে এসএমএস করেছিলাম, আপনি তো পেয়েছেন ফেসবুকে? আমাকে জি। দেখতেছি, হ্যাঁ ওই যে স্ক্রিনের জন্য আপনার যেটা 207 নম্বর এক্সেল শিট সম্পূর্ণ ডিলিট করে দিয়েছিল, আপনার কি আপনারা হয়তো জানেন, আমি আপনাকে এসএমএস করেছিলাম রাত 2-2:30টার দিকে। আমি যখন চেক করি তখন দেখি যে এক্সেল শিট নাই। সো একটু সাবধান থাকবেন, শেয়ারদের দায়িত্ব দেওয়া মানে একটু সাবধান থাকবেন, কারণ একটা ভুল হয়ে গেলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। রাত্রে ব্যাকআপ করে নিয়ে আসলাম, এরপরে হচ্ছে আপনাকে আমি রাত্রে এসএমএস করেছি। এটা কি নামে এসএমএসটা আসছে আমি বুঝতে পারছি। হৃদয় পাল, মেসেঞ্জারে দেখেন। আচ্ছা আচ্ছা, আমাদের এক্সেল শীট তো ঠিক ছিল, আমি যখন ক্লাস শেষ করেছি তখন ছিল। তখন ঠিক ছিল, আমি যখন রাত্রে চেক করি আপনার এক্সেল শিটে কি কি প্রবলেম আছে এগুলো যখন আমি চেক করি, সেই চেকিং এ গিয়ে দেখি যে এক্সেল শিট আপনার নেই। সো বি কেয়ারফুল। এই ব্যাচেরও যদি স্টুডেন্টদের আপনি সেটার অ্যাক্সেস দিয়ে থাকেন তো সাবধানে। আর এই ব্যাচে একটু এক্সেল শিট ওপেন করেন আপনি। এই হ্যাঁ, আচ্ছা, এবং স্ক্রিনটি শেয়ার দেন। হ্যাঁ দিচ্ছি।
একটু কুইকলি করলে ভালো হয়, একটু লোড নিচ্ছে। আমার অনেক কয়েকটা ইয়ে ওপেন আছে তো, এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, বাপি আছে বাপি? জি স্যার, আসি স্যার। আমার নেটে সমস্যা করছে। বাপি একটু এক্সেল শিটটা ওপেন করেন তো। ওকে স্যার। স্টার্ট করেন। স্যার আমাকে একটু কুইকলি করেন, নাহলে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এক্সেল শিট আছে, কে দিলাম? স্যার ব্যাকগ্রাউন্ড কালার স্যার। স্যার ওই যে পুরো লাইনটাই স্যার গ্রিন হয়ে গেছে, এটা কিভাবে ও আচ্ছা, হ্যাঁ পুরো লাইনটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে তাই না? ডিফল্ট ভাবে কিন্তু ওই লাইনটা আমরা একটু মোটা করতে চাই, এরকম করে হ্যাঁ সবই পারবো, আস্তে আস্তে বড় হই দিলে তো মোটা হয়ে যাবে। বললে মোটা হবে না, আমাদের প্যাডিং দিলে মোটা হবে। হ্যাঁ বোঝা যাচ্ছে না। ওয়াইড হাইট ব্যাকগ্রাউন্ড হাইট দেওয়া যায় কিনা স্যার? অবশ্যই বুঝতেছি না, ব্যাকগ্রাউন্ড ওয়াইড আর হাইট দেওয়া যায় কিনা এটা বলতেছি। ও আচ্ছা, সব দেওয়া যায়, আমরা দেখবো, বললাম তো হেডিং দিলে সব পাওয়া যাবে। একটা ওয়েবসাইট বানাইতে যা যা লাগে সবই দেখবো আমরা, আস্তে আস্তে বড় হই, ছোট আছি এখনো। আচ্ছা, ইনলাইন সিএসএস মোটামুটি এভাবেই লিখতে হয়, ঠিক আছে? ইনলাইন সিএসএস অর্থ হচ্ছে আপনি যেই ট্যাগটা নেবেন, এইচটিএমএল এর যে ট্যাগটা নেবেন, আমি খুব ক্লিয়ারলি বলতেছি এই জন্য, যখন আবার ইন্টারনাল সিএসএস লিখবো তখন এই জন্য এখনই ক্লিয়ার করে দিচ্ছি। যখন আপনি ইনলাইন সিএসএস লিখবেন তখন মাথায় রাখবেন যে আপনাকে এই যে পি ট্যাগটা আছে, এই পি ট্যাগের ভিতরে স্টাইল যেটা নিছি, এই স্টাইলটা আপনাকে অ্যাট্রিবিউট হিসাবে লিখতে হবে। এখন দেখেন অ্যাট্রিবিউটের একটা ভ্যালু হয়, এই কোটেশনের ভিতরে যেটা থাকে পুরোটাই ভ্যালু, তাই না? এখন মনে করেন আপনি এই বাদ দিয়ে দিলেন, এতটুকু দরকার নাই, আমরা শুধু অতটুকুই দেখি, এটাই কিন্তু সিএসএস, ঠিক আছে? এতটুকু লেখাই হচ্ছে সিএসএস। তো এখন বুঝেন যে এইটার ভিতরে কিন্তু আবার দুইটা পার্ট, এটা এবং এটা। কিন্তু আমরা যখন এইচটিএমএল এ রেকর্ড হচ্ছে, তাই না? পুরোটা রেকর্ড হচ্ছে স্যার। জি স্যার, রেকর্ড হচ্ছে। আমরা যখন এইচটিএমএল এ এই অ্যাট্রিবিউট লেখা দেখছি তখন কিন্তু এখানে এরকম ফাঁকা থাকতো না, বা এরকম কিছু থাকতো না, এগুলো থাকতো না, এখানে আবার কোলন থাকতো না, তাই না? পুরোটা একটা লেখা হতো, যতগুলো অ্যাট্রিবিউটের আমরা সবগুলো কি একসাথে একটা লেখা থাকতো, তাই না? তো এইখানে দেখেন, এখানে এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে সিএসএস এর পরিভাষায় এটার নাম হচ্ছে প্রপার্টি। এটার নাম কি? প্রপার্টি। আর এটার নাম কি? ভ্যালু। এই প্রপার্টির ভ্যালু হচ্ছে এটা, মানে কালার রেড, কালার রেড, এটা হচ্ছে প্রপার্টির, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। এই দুইটা মিলে প্রপার্টি এবং ভ্যালু, এই সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু মিলে এই এইচটিএমএল এর যে অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের কি হয়েছে? ভ্যালু হয়েছে। ক্লিয়ার সবাই? জি স্যার। বুঝছেন? মূলত ডাবল কোটেশনের যেটা লিখি পুরোটাই হচ্ছে এই অ্যাট্রিবিউটের ভ্যালু, না? তো এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা ইনলাইন সিএসএস এর ভিতরে কিভাবে হয়? এই সময় হচ্ছে এই সিএসএস এর যে প্রপার্টি, এটা এখন বুঝবেন না প্রপার্টি কি, যখন আমরা পরে আরো প্রপার্টি দেব তখন বুঝতে পারবেন। অনেক প্রপার্টি হয় সিএসএস এর, ঠিক আছে? তো এখন মনে করেন এখানে কালার, এটা একটা প্রপার্টি, এই প্রপার্টির ভ্যালু রেড,
এই সিএসএস এর প্রপার্টি আর এই ভ্যালু মিলে হচ্ছে এই স্টাইলের ভ্যালু, স্টাইল অ্যাট্রিবিউট। এইভাবে হলে আপনার সহজে মনে থাকবে। আচ্ছা, এখন মনে করেন আপনি কি করবেন, ইনলাইন সিএসএস করবেন না, আপনি হচ্ছে ইন্টারনাল সিএসএস করবেন। ঠিক আছে, ইন্টারনাল সিএসএস এর জন্য আপনাকে কি করতে হবে? আচ্ছা, 1 মিনিট তো দিচ্ছি। আচ্ছা, আমরা দেখলাম হচ্ছে যে ইন্টারনাল সিএসএস কি বলে, ইনলাইন সিএসএস কি বলে। এখন ইন্টারনাল সিএসএস কি বলছিলাম, যে হেডের ভিতরে লিখতে হয়, তাই বলছিলাম না? এখন মনে করেন আপনি এখানে ইন্টারনাল সিএসএস লিখবেন। ইন্টারনাল সিএসএস লেখার জন্য আপনাকে সেম ভাবে এখানে আমরা পি ট্যাগ এর ভিতরে আমরা স্টাইলটাকে আমরা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করছি, কিন্তু এই স্টাইলটা কিন্তু একটা ট্যাগ হিসেবে ইউজ করা যায়। আমরা দেখছিলাম এইচটিএমএল এ, বলছিলাম না যে পড়ব। এখন দেখেন এখানে এটাকে কি হিসেবে ইউজ করব আমরা? ট্যাগ হিসেবে। STYLE, কন্ট্রোল ই দেন, সব চলে আসছে। সব আসছে না? এখন এই যে এখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে এখান থেকে এতটুকু কপি করেন বা কাট করেন। এটা তো দরকার নাই, আছে দরকার নাই, এটা কেটে দেন। এটা নিয়ে এসে এখানে বসাই দেন, বা এটাকে নিচে নাও, উপরে যান, ট্যাপ দেন, ট্যাপ দেন, এখানে বসাই দেন। এখন কালার রেড, আমাদের এখানে কি আসলো সেটা বলেন। আমরা স্টাইল ট্যাগ ইউজ করছি, কন্ট্রোল ই দিছি। স্টাইল ট্যাগের ভিতরে ডিফল্ট ভাবে টাইপ একটা অ্যাট্রিবিউট থাকে, অ্যাট্রিবিউটটা হচ্ছে text/css, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, সমস্যা নাই। আমাদের ট্যাগ এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এটার ভিতরে যদি আপনি বলেন যে তুমি কালার রেড হও, স্যার আমারটা তো আসলো না, আমারটা তো লিখে আনতে হলো, অটোমেটিক আপনি নেয় নি এখন স্যার। দেখবেন, আপনাকে এখনো আমি তো বলি নাই যে আপনি এখনই করেন। ও জি স্যার। আপনাদের একটু সময় দেওয়া হবে প্র্যাকটিসের জন্য, বা যখন ব্রেক টাইম থাকবে তখন আপনি প্র্যাকটিস করবেন। এখন দেখবেন, আগে বুঝেন। আচ্ছা, আমরা রিফ্রেশ দিলাম, আসে নাই। কেন আসবে? কারণ হচ্ছে আমার এখানে মনে করেন, আমার এখানে তো অনেকগুলো ট্যাগ থাকতে পারে, তাই না? এখানে থাকতে পারে, এখানে H2 থাকতে পারে, এইখানে হচ্ছে এটা শেষ করেন H2 দিয়ে। তারপরে এখানে মনে করেন একটা অন্য ট্যাগ থাকতে পারে, মনে করেন বি থাকতে পারে, বি নিলাম। বির ভিতরে মনে করেন আমরা লিখলাম দিস ইজ এ bold text, this is a heading text, এরকম থাকতে পারে, তাই না? এই জন্য সে বুঝতেছে না যে কালারটা আসলে কাকে গিয়ে দিবে, বুঝছেন? কালারটা কাকে গিয়ে দিবে। তো এইখানে আপনি লিখে দেন কালার কি, পিতে মানে কি প্যারাগ্রাফ ট্যাগ। হ্যাঁ, পিতে মানে না যে তুমি ওকে ওটা দাও, তুমি কোথায় দিবে, এখানে দাও। তো এটা আর কি, পিতে মানে প্যারাগ্রাফ। তো এখন তে যে লিখলাম বাংলায়, এটা এই তের পরিবর্তে আপনি জাস্ট এখানে কি করে দিবেন, এখানে এটা এইভাবে বলে দিতে হয়, থার্ড ব্র্যাকেট না, এটা কি সেকেন্ড ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। মানে পি এর ভিতরে এখানে পি আছে, H2 আছে, বি আছে,
এখন ও কাজ করবে কার ভিতরে গিয়ে, পি এর ভিতরে গিয়ে কাজ করবে। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেন, এখানে কয়টা আছে? 3টা না? কিন্তু কালার পাইনি, কেন পাইনি বলেন তো? অ্যাডভান্স কে কে আছেন এখানে? ডাবল কালারের আগে ডাবল কোটেশন বসে স্যার, হ্যাঁ ডাবল কোটেশন স্যার, কালারের ডাবল কোটেশন। এখানে ডাবল কোটেশন তুলে দেবো, এটা বুঝছে? বুঝতে পারছেন এবার? এখানে তো আমরা তো বলে দিয়েছি যে পি তে, যে আমরা তে বলে দিলাম, তে মানে হচ্ছে এই ইয়েটা, সেকেন্ড ব্র্যাকেটটা। তো এখন তো ডাবল কোটেশনের দরকার নাই, কারণ ওইখানে আমরা ভ্যালু হিসেবে ইউজ করছিলাম, তাই না? এখন এখানে কি ডাবল কোটেশনের দরকার আছে? আমরা এখানে বলে দিলাম পি তে, এখন এটা ট্যাগ হিসেবে ইউজ করতেছি আমরা। ক্লিয়ার সবাই, না প্যাচ লাগতেছে? বুঝছেন সবাই এতটুকু? জি স্যার। কে কে বুঝেন নাই বলেন, আবার বুঝাবো। স্যার আরেকবার একটু বলেন। আমরা আবার পূর্বে চলে যাচ্ছি। মনে করেন আমাদের এরকম ছিল, তাই না? এরকম এখানে কি পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট নিচ্ছি, অ্যাট্রিবিউটের ভিতরে এটা একটা ভ্যালু দিচ্ছি যে কালার রেড, তাই না? এটা হচ্ছে ইনলাইন। এখন আমরা যদি ইন্টারনাল লিখতে যাই, তখন এই পি ট্যাগের ভিতরে স্টাইলটা আমরা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করছি, কিন্তু এইখানে এসে আমরা কি করব, আমরা এটাকে ট্যাগ হিসেবে ইউজ করব। কন্ট্রোল ই দিলাম, কন্ট্রোল ই দেওয়ার পরে আমরা যদি এই যে ভ্যালুটা আছে না, এখানে অ্যাট্রিবিউট ভ্যালুটা লিখছি, আমরা এখন অ্যাট্রিবিউটের ভ্যালু দিব না, আমরা দিব কিসের ভিতরে, এই ট্যাগের ভিতরে ভ্যালুটা দিয়ে দিব। কিন্তু ট্যাগের ভিতরে এই ভ্যালুটা দেওয়ার জন্য এটা কাট করলাম, কাট করে এনে বসাই দিলাম। কিন্তু ট্যাগের ভিতরে এই ভ্যালুটা দেওয়ার জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখানে আপনার অনেকগুলো টেক্সট থাকতে পারে। আচ্ছা, যেহেতু আমরা ভ্যালু তুলে নিয়েছি, সেহেতু আমাদেরকে তো আর এই অ্যাট্রিবিউট রাখার দরকার নেই, তাই না? অ্যাট্রিবিউট তুলে দিলাম। এখন এর ভিতরে বলেন, হোক না সিএসএস এর জন্য, আমরা এইচটিএমএল এর ভিতরে ব্যবহার করতে পারি, সমস্যা কি? ইনলাইনে করা যাবে তো, এখানে স্যার তো ইন সিএসএস করতেছে, স্যার তো সিএসএস লিখতেছে, সমস্যা নেই তো। এখন আমরা ট্যাগ হিসেবে লিখতেছি, স্টাইলটা অ্যাট্রিবিউট হিসেবে এইখানে ব্যবহার করছিলাম, কিন্তু এখন ট্যাগ হিসেবে ব্যবহার করার জন্য অবশ্যই এখানে বলে দিতে হবে যে পি এর মধ্যে বলার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে শুরুতে এবং শেষে, তাহলে সে বলে এটা ভ্যালু। সেভ করলাম, আমরা রিফ্রেশ দিলাম, এভাবে আসছে। আপনি যদি এখানে পি তে না বলেন তাহলে কি আসে কিনা দেখেন, সেভ দেন, আসে না। সে বুঝতেছে না যে সে কার ভিতরে গিয়ে কাজ করবে, তাকে বলে দিতে হবে যে তুমি পি এর ভিতরে গিয়ে কাজ করো, এখানে একটা থাকুক বা ট্যাগে একটা থাকুক আর দুইটাই থাকুক, এখানে বলে দিতে হবে তুমি পি এর ভিতরে গিয়ে কাটো। ক্লিয়ার? এখন আপনি যদি এটার ভিতরে আরো লিখতে চান, আপনি লিখতে পারবেন, সমস্যা নাই। এখানে আবার দেন, আপনি এখানে লেখেন ESCKGROUND, ব্যাকগ্রাউন্ড আপনি দেন হচ্ছে ওই গ্রিন দিলাম মনে করেন, এখানে শেষ করেন। অবশ্যই এটা শেষ করবেন, সিএসএস এর শেষ হয় হতে দিয়ে, মানে ওই যে ওইরকম যেন না হয়, একসাথে যেন লেগে না যায়, তাহলে কিন্তু বুঝতে পারবে না, তখন ওই যে কথা একটাই হয়ে যাবে। এসব না করিলে তখন 100 টাকা জরিমানা দিতে হবে। আসছে? এটা গুড হ্যাবিট হচ্ছে। এটার পরে মনে করেন নাই, এই যে আমি এটা এখানে দিলাম না, এখন দেখেন তো কাজ করে কিনা, এখনো কাজ করবে, কারণ ওটা হচ্ছে শেষের। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কাজ করছে, কারণ এটা হচ্ছে শেষে, এর পরে আর লেখা নাই।
কিন্তু এবার যদি আবার লিখতে যান, মনে করেন উইথ দিবেন WIDTH উইথ, দেন হচ্ছে 20 পিক্সেল, এখানে শেষ করেন, তাহলে কাজ করবে? কাজ করবে না, যেটা ছিল ওটাও চলে গেছে। করতে হবে এখানে এটা শেষ করতে হবে না, দিনের পর এটা শেষ করতে হবে, কারণ এরপরে আমাদেরকে আবার লিখতে হতেই পারে। এই জন্য গুড হ্যাবিট হচ্ছে আপনি শুরু করুন, অবশ্যই শেষ করবেন। এটা শেষেরটা শেষ না হয়, দেখেন এখন কাজ করবে। উইথ হয়ে গেছে, দেখছেন উইথ পাইছে, এটা এইভাবে হয়ে গেছে। এটা কেটে দেন, শেষটা কেটে দেন, সেভ দেন, চেঞ্জ আছে? চেঞ্জ নাই, কাজ করছে। কিন্তু শেষে আমরা সবসময় এটা দিব, এটা হচ্ছে গুড হ্যাবিট, যেন পরবর্তীতে ভুল না হয়, কারণ পরে যদি আপনি একটা নেন তাহলে কিন্তু আবার ওটা শেষ করতে পারবেন না। এতটুকু কি সবাই? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। স্যার ব্যাকগ্রাউন্ডে কি ডাবল কালার দেওয়া যাবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে ডাবল কালার হবে না? ডাবল কালার বলতে? ডাবল কালার বলতে মানে কিছু স্যার গ্রেডিয়েন্ট বোঝাচ্ছে না, গ্রেডিয়েন্ট কালার। আমরা দেখবো, সেগুলো পরে দেখবো, ঠিক আছে? কতভাবে কত কিছু করা যায় সেটা দেখবো। হ্যাঁ, এখন মনে করেন আপনার কি বলতে চাইলাম বলুন। আচ্ছা, এখন আমাদের মিউট করেন। এই দুইটা অপশন দেখলাম, একটা হচ্ছে যে ইনলাইন আর একটা হচ্ছে ইন্টারনাল। ইনলাইন মানে এই সরাসরি পি ট্যাগের ভিতরে আমরা যাকে কালার করতে চাচ্ছি সেই ট্যাগের ভিতরে আমরা লিখবো স্টাইলটা অ্যাট্রিবিউট হিসাবে। আর যদি আমরা, যেহেতু আমি এই ট্যাগের ভিতরে লিখতেছি না, এখানে হেডের ভিতরে লিখতেছি স্টাইল ট্যাগ নিয়ে, ওই জন্য অবশ্যই আমাদের ভিতরে এইভাবে। এখন এইভাবে যদি আমরা অনেক 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 সিএসএস করতে থাকি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে এই যে HTML যে ফাইলটা, আমরা কিন্তু এখানে এখনো কিছুই লিখিনি, আমরা কিন্তু HTML এই ফাইলের ভিতরেই কাজ করতেছি। তো HTML ফাইলটা যত বেশি বড় হবে, যত বেশি টেক্সট, যত লাইন বেশি হবে, তত লোড নিতে সমস্যা করবে, তত লোড নিতে সময়ও লাগবে। এই জন্য আমরা যতটা দ্রুত মানে যতটা সম্ভব আমরা HTML ফাইলটাকে ছোট রাখার চেষ্টা করব। যার কারণে আমরা কি লিখবো, এক্সটার্নাল সিএসএস লিখবো। এক্সটার্নাল মানে কি, এই ফাইলের ভিতরে লিখবো না, অন্য একটা ফাইলে গিয়ে লিখবো। এই যে এই ফাইলে গিয়ে লিখবো, এই ফাইলটা কোথায় আছে, এই ফাইলটা ওই যে আমরা বানাইছি না এখানে অন্য ডট সিএসএস, এই ফাইলটা হচ্ছে ওই ফাইলটা, ঠিক আছে? এই ফাইলে গিয়ে লিখবো। এখন এই ফাইলে গিয়ে লেখার জন্য আবার কিছু ফর্মালিটি আছে, সেগুলো মেনটেন করতে হবে। তো তার আগে আমরা বুঝি যে এইখানে যদি আমরা সিএসএস লিখি, যেমন মনে করেন আপনি এখানে লিখলেন, আপনি এটাকে কন্ট্রোল ডি দেন, এইখানে মনে করেন আপনার অনেক অনেক কি থাকবে, অনেক অনেক ট্যাগ থাকবে, অর্থাৎ HTML থাকবে। তো এমন হবে যে আপনি কোথায় HTML শুরু করবেন আর গিয়ে HTML শেষ হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, কোন কিনারা খুঁজে পাবেন না। যদিও আপনি কমেন্ট করে রাখছেন, কমেন্ট করা আমরা দেখছি তাই না, কমেন্ট কিভাবে করে, বোর্ডে মার্ক করে কন্ট্রোল কে, যদি এভাবে কমেন্ট করে রাখেন যে এখান থেকে সিএসএস শুরু হয়েছে, এখানে যদি লেখেন দেন যে এখান থেকে HTML শুরু হয়েছে, তাহলে বোঝা যাবে। কিন্তু তারপরেও তো আপনাকে অনেক, তাই না, অত খোঁজার কি দরকার? আপনি খুঁজে আপনি তো এই ফাইলটা বড় হয়ে যাচ্ছে, তখন লোড নিতে সমস্যা হবে। আর একটা জিনিস বলছিলাম আপনাদেরকে যে মাথার ভিতরে বেশি লোড নিতে হয় না। আপনি যদি শরীরে লোড নেন, আপনার আপনার ওজন যদি আপনার বডি ওয়েট যদি হয় হচ্ছে 50 কেজি, আপনি কিন্তু 60 কেজি ওজনের চাউলের বস্তা আপনি ঘাড়ে নিয়ে যাইতেই পারবেন, স্বাভাবিক। কিন্তু আপনার মাথায় যখন বেশি লোড পড়বে, আপনার মানে ইয়া অনুযায়ী তার চাইতে বেশি যদি আপনি লোড নেন, তাহলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে যাবেন। তখন কিন্তু আপনার মাথা কাজ করবে না, আপনি ডিপ্রেশনে ভুগবেন, আপনি মানে কুল কিনারা খুঁজে পাবেন না যে আমি এখন কি করব। এই জন্য মাথার ভিতরে আমরা যেহেতু হেড ট্যাগ না, আমাদেরকে ইন্টারনাল সিএসএস লিখতে হলে হেডের ভিতরেই লিখতে হবে। এখানে লিখলে কাজ করে না তা না, কিন্তু এখানে লিখলেও কাজ করে। আমি শুরুতে এখানে লিখে দেখাতে চাইছিলাম, এখানে লিখলেও কাজ করে। আপনি নেন, দেখেন কাজ করে কিনা। এটা পুরোটা এরকম ছিল তাই না, পুরোটা আপনি কপি করেন, এই কি বলে কাট করেন, বডির ভিতরে দেন, এগুলো সরান,
থাক। স্টাইল ট্যাগ এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, পি ট্যাগ এখানে শুরু হয়েছে। সেভ দেন। হলো, এখানে আমরা উইথ দিচ্ছি তাই না, উইথটাকে কেটে দেন, দেখতে খারাপ লাগতেছে। এখন কাজ করতেছে কিনা আরো ভালোভাবে বুঝবেন। এটাকে রিফ্রেশ দেন, কাজ করছে? জি স্যার। ক্লিয়ার সবাই? কিন্তু লিখতে হয় কোথায়, এটা লিখার নিয়ম কোথায়? এই হেডের ভিতরে লিখতে হয়, তাছাড়া ওইগুলো লোড নিতে সমস্যা করবে। হেডের ভিতরে আমরা শুধু সেগুলোই লিখবো যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট। যেমন এই যে মেটা, আচ্ছা কে জানি কোশ্চেন করছিলেন, দেখেন ইএন মানে হচ্ছে ইংলিশ, ইউএস মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটের আমরা হচ্ছে শো করাবো, এই জন্য ল্যাঙ্গুয়েজ এখানে বলে দিয়েছি। কার সেট মানে বলছিলাম আপনারা ভিডিও দেখে নেবেন, ইউটিএফ 8 আমরা এখান থেকে সিলেক্ট করে রাখলে, এই যে ইনকোডিং আছে না, এখান থেকে ইউটিএফ সিলেক্ট করে রাখলে এখানে আপনি যেই দেশের ভাষা লিখবেন সেই দেশের ভাষায় শো করবে। আচ্ছা, আর টাইটেল তো বুঝেন, টাইটেল তো মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য যেহেতু আমাদের ওয়েবসাইটের একটা টাইটেল, আপনার ওয়েবসাইটের অনেক পেজ থাকতে পারে, অনেক ইমেজ থাকতে পারে, সেগুলো লোড নিতে সমস্যা করতে পারে বা এরকম করে, কিন্তু টাইটেলটা হেডের ভিতরে দিয়েছি এই জন্য সেটা যেন আগে লোড নিয়ে নেয়। যেমন এই যে আমাদের ওয়েবসাইটে টাইটেল হচ্ছে এটা, এইগুলো এখানে অনেক কিছু থাকতে পারে, এগুলো শো করতে দেরি করলেও আমাদের এই টাইটেলটা জানি কি করে তাড়াতাড়ি শো করে, যেন একটা ইউজার বা একজন ভিজিটর ওয়েবসাইটে এসে এই টাইটেলটা দেখে বুঝতে পারে যে না আমি সঠিক জায়গায় আসছি। অনেক বড় হয়েছে। আচ্ছা, এখন আসেন যে এক্সটার্নাল সিএসএস আপনি কিভাবে লিখবেন। এক্সটার্নাল সিএসএস লেখার জন্য আমরা অলরেডি শুরুতে একটা ফাইল, হ্যাঁ বলেন স্যার। ওই যে বললেন স্যার ল্যাঙ্গুয়েজ আর ইএন ইউএস, যেটা এটা স্যার আমারটা আপনার মতন কালারফুল আসতেছে না, বাদ বাকি সবই কালারফুল আসতেছে, সবই হচ্ছে, বাট ওইটাই হচ্ছে না। এটা আমার বলা যাবে স্যার? জি স্যার, এটা জি 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 দেখেন অ্যাট্রিবিউটটা ঠিক আছে কিনা। জি স্যার, LANG, জি স্যার, ইকুয়াল সেমিকোলন, জি স্যার, সব ঠিক আছে স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে ব্রেক টাইমে দেখান। ঠিকঠাক করা আছে আশিক ভাই? আপনার জেন কোডিংটা ঠিকঠাক মতো ইনস্টল করা আছে? কালকে ক্লাসটা আমি প্র্যাকটিস করে নেই ভাই। জেন কোডিং ইনস্টল করা আছে কিনা আপনার? না 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 নাই ভাই, নাই। জেন কোডিং দিয়ে ইনস্টল করা ব্রেক টাইমে ঠিকঠাক মতো আসবে। ব্রেক টাইমে দেখে নিন, হ্যাঁ ওদের কাছ থেকে ব্রেক টাইমে দেখে নিন বা স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেব। কথা বললো মনে আসবে বলবে, তাই না? হ্যাঁ মেবি। আচ্ছা, এখন দেখেন আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমরা কিন্তু এগুলো ইউজ করব, এগুলো জাস্ট আমরা দেখে রাখলাম শেখার জন্য। আমরা ইন্টারনাল কখনো ইউজ করব না, না আমাদের প্রয়োজনের ক্ষেত্রে হয়তো ইউজ করতে হতে পারে দুই একটা, ঠিক আছে? সেগুলো স্যার রেকর্ডিংটা হচ্ছে না স্যার। রেকর্ডিং হচ্ছে না? না স্যার। আরিফুল, রেকর্ডিং হচ্ছে না? জি না স্যার, রেকর্ডিং হচ্ছে না। আপনি কয়েকজন করবেন, ঠিক আছে? জি কে বলি হবে। ও আরিফ, আরিফ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রেকর্ড হলেই হলো। আমাকে গুগল ড্রাইভে আপলোড করে লিংক দিন, তাহলেই হবে। কালকে আপনি দিয়েছিলেন না? স্যার কালকে আরাকারি দিছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আপনি আজকে থেকে ওই আরিফের আরিফ রাজশাহী যেটা, ওর ইয়াটা সুন্দর, ও কালকে আসছিল আমার বাসায়, আমাকে দিয়েছে, তো খুব সুন্দর, ওটা একেবারে ক্লিয়ার, অনেক সুন্দর সাউন্ড। আচ্ছা ঠিক আছে, যেহেতু জুম থেকে করা যায় তো এই জন্য আমি জুম থেকে করতে বলতেছিলাম। থাকা থেকে করলে নয়েজ আসে, কিন্তু নয়েজ ছিল না, অনেক সুন্দর ছিল। তো
ও যদি করতে পারে করবে, আর নাই মনে হয় এখন। আচ্ছা ঠিক আছে, তো আমরা আমরা এগুলো খুব কম ইউজ করবো, ইন্টারনাল এবং হচ্ছে ইনলাইন কম ইউজ করবো। আমরা মূলত ইউজ করবো হচ্ছে আপনার কি ইউজ করব, এক্সটার্নাল সিএসএস ইউজ করব, ঠিক আছে। তো এক্সটার্নাল সিএসএস ইউজ করার জন্য আমাদেরকে নিতে হয়, তাই না? এই যে আমরা ফোল্ডার যেটা বানাইছি সেম এই ফোল্ডারেই, এই যে ফোল্ডার মনে করেন ক্লাস 11 এর ভিতরে এই ফাইলটা বানাবেন। এই HTML ফাইল থেকে সিএসএস এর একটা ফাইল বানাইতে হবে। বানাইছি আমরা কিন্তু অলরেডি বানাইছি। জি স্যার। বানাইছি না? জি। আচ্ছা, এখন এইটা অলরেডি আমাদের ওপেনও করা আছে। কোথায়? এই যে আমরা এখানে যাই, এই যে এখানে অন্য ডট সিএসএস। এখন আপনি যদি এক্সটার্নাল সিএসএস লিখতে চান তাহলে আপনি কি করবেন, এইখানে এই যে পুরো জিনিসটাকে, এখানে কি আর এটা দরকার আছে? এগুলো দরকার নাই, তাই না? আমরা তো এখানে লিখবো না, আমরা কেটে দিলাম। আমরা কোথায় দিয়ে নিয়ে রাখবো এটা? এইখানে, বুঝতে পারছেন? এখানে রেখে দিলাম না? এখন কি করব, এটাকে স্টেপ দিব না? এখন যদি আমরা রিফ্রেশ দেই, বলেন তো শো করবে? জি না স্যার, লিংক করানো লাগবে স্যার। শো করা যাবে না, শো করবে না স্যার, লিংক করাইতে হবে। শো করতেছে তো, এই যে দেখতে পাচ্ছেন তো শো করতেছে, এই যে রিফ্রেশ দিলাম, স্যার শো করতেছে। শো করছে? করছে স্যার। হ্যাঁ, শো করছে। আচ্ছা, শো করতেছে, কিন্তু আমাদের নিয়ম যেটা সেটা হচ্ছে আমাদের এখানে গিয়ে লিংক নামে একটা ট্যাগ নিতে হবে। আমরা যদি লিংক নামে একটা ট্যাগ নিয়ে কন্ট্রোল ই দেই, শো করানোর কথা ছিল না, কেন যে শো করতেছে আমি জানি না, শো করানোর কথা ছিল না। এখানে গিয়ে আমাদেরকে এইখানে বলে দিতে হতো অন্য ডট সিএস। ব্রাউজারে কয়েকবার রিফ্রেশ দিলাম, হ্যাঁ হ্যাঁ, সিএসএস টা সবসময় হেডের ভিতরে থাকবে। যদি ইন্টারনাল লিখতে চান তাহলে অবশ্যই হেডের ভিতরে লিখতে হবে, কিন্তু আমরা ইন্টারনাল লিখবো, এক্সটার্নাল লিখবো, কিন্তু লিঙ্কটা করাই দিব এই হেডের ভিতরে, ঠিক আছে? যেন এটা মানে ইয়া করে, কি বলে, শো করে তাড়াতাড়ি। আচ্ছা, এইখানে গিয়ে যে লিংক রিলেশন স্টাইল শিট, এটা অবশ্যই থাকতে হবে। এটা যদি আপনি তুলে দেন, এখন যদি সেভ দেই, দেখুন ব্রাউজারে এই যে দেখেন কাজ করতেছে না। কারণ হচ্ছে সে রিলেশনটা বুঝতেছে না যে তার সাথে তার রিলেশনটা কি। যেমন মনে করেন আপনি রাস্তাতে যাচ্ছেন, একজন মানুষ হুট করে এসে বলতেছে যে ভাই কি অবস্থায় আছেন, আপনি তাকে চিনেন না, তার সাথে আপনার কোনো রিলেশন নাই, আপনি কি মনে করবেন তাকে? আমি মনে করবেন হয় সে কোনো একটা ধান্দাবাজ, আর না হয় আর পাগল টাগল মাথা খারাপ হয়ে গেছে, এটা মনে করবেন না? এটাই তো স্বাভাবিক মনে করবে, যেমন সিনেমা দেখেন কেউ বলে তার মনে হয় নিশ্চয়ই কোনো ধান্দাবাজ। তো এই জন্য সবসময় রিলেশনটা কি রাখতে হবে, এখানে বলে দিতে হবে যে আমাদের রিলেশনটা হচ্ছে স্টাইল শিট। আমাদের এই লিংক করাচ্ছে যে সেটা আমাদের ফাইলটা রিলেশনটা কি স্টাইল শিট। আর হাইপার রেফারেন্স তো আমরা বুঝি, এগুলো আমরা দেখলাম, তাই না? এই জন্য আমি কিন্তু এখন কন্ট্রোল ই দিয়ে শর্টকাটে নিয়ে আসতেছি, এই জন্য যে এইগুলা কিন্তু আমরা দেখছি অলরেডি কিভাবে লেখে, তাই না? রেল ইয়াটা দেখি নাই, অ্যাট্রিবিউট দেখি নাই, কিন্তু এই সিরিজ তো তাই না, এই সিরিজ দেখছি না, এই সিরিজ দেখি, তাহলে রিলেশনের রেল কেন? রেল মানে হচ্ছে রিলেশন, রিলেশন ধরে একটা ইয়া থাকবে, ভ্যালু থাকবে, এখানে এটা একটা অ্যাট্রিবিউট, এর ভিতরে একটা ভ্যালু থাকবে, বলে দিলে হয়ে গেল, কাহিনী শেষ। কিন্তু এইটাকে আরো শর্টকাটে নিয়ে আসা যায়। এখানে লিখবেন LINK লিংক, তারপর কলন দিবেন, দিয়ে লিখবেন CSS, কন্ট্রোল ই দেন, সব চলে আসবে অটোমেটিক্যালি, সব চলে আসবে। দেখেন তো এখন পাই কিনা? এখন পাবে না, পাবে কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আমরা এইখানে যে ফাইল নিয়েছি, স্যার আমরা তো লোকেশন দিয়ে দিই নাই স্যার, এই জন্য পাচ্ছে না।
লোকেশন দিয়েছি, কিন্তু লোকেশনের নাম দিয়েছি কি style.cs, কিন্তু আমরা ফাইলের নামটা নিয়েছিলাম কি, ফাইলের নামটা নিয়েছিলাম অন্য ডট সিএসএস অন্য দেন, এখানে আপনি অন্য দেন। বলতে কেন আমাদের কি এটাই নিয়ে এই জন্য STYL কেন স্টাইল। জি স্যার, কথা একটু কেটে কেটে আসে। নেটওয়ার্কের প্রবলেম। এখন ঠিক আছে, এখন ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, ভার্চুয়াল বসবাস করতেছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ভার্চুয়াল জগতে সবকিছু পারফেক্টলি হবে না। আচ্ছা, এখন আমাদেরকে এটা সেভ করতে বলতে আমরা এটা সেভ দিলাম। এখন দেখেন, এটা আমরা style.css দিয়েছি, ফাইলের নেমও চেঞ্জ করেছি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার সবাই? স্যার মিডিয়া অল মানে কি স্যার? মিডিয়া ওয়াল মানে এ হচ্ছে আপনার, এটা দেখবো পরে, ঠিক আছে? পরে দেখবো, যখন আমরা রেসপন্সিভ করবো না তখন দেখবো। কই মিডিয়া ওয়ালটা কই, আমি তো দেখতেই পাচ্ছি না। ও আচ্ছা, মিডিয়া ওয়াল। আচ্ছা, শুরু থেকেই বলি। রিলেশনটা তো বললাম আমরা, রিলেশন হতে হবে, টাইপ হচ্ছে কি টেক্সট স্ল্যাশ সিএসএস, এটাও একটা অ্যাট্রিবিউট, সবগুলো অ্যাট্রিবিউট। এটা হচ্ছে এইচরেফ, তো আমরা জানি লোকেশন আমাদের দিতে হয়, তাছাড়া খুঁজে পাবে না। মিডিয়া ওয়াল মানে হচ্ছে যে সে সব মিডিয়ার জন্য কাজ করবে, অর্থাৎ ট্যাবের জন্য কাজ করবে, ওয়েব ব্রাউজারের জন্য কাজ করবে, জাভা ফোনের জন্য কাজ করবে, আইওএস সব মিডিয়াতে কাজ করবে, এটা বুঝাইছে। তারপর এটা ডিটেইলস আমরা পরে দেখবো, যখন আমরা রেসপন্সিভ করব তখন দেখবো। হ্যাঁ, এইটার মানে কি রেসপন্সিভ? না না না, বললামই তো পরে দেখবো। এটা রেসপন্সিভের জন্য ব্যবহার করা হয়, সেটা বলছি। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন এখানে, এখানে দেখাচ্ছি যে পি ট্যাগের ভিতরে এখানে হচ্ছে আমরা একটা কি দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি না? এখানে এতটুকু কথা শেষ, এখানে কথা কি শেষ না? এখানে ইন্টার দেন। এখানে এগুলো কেন দেবো, এখানে যদি আপনি অনেক 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 সিএসএস লেখেন এভাবে, তাহলে এটা ঘিজিমিজি হয়ে যাবে না? এভাবে ঘিজিমিজি হয়ে যাবে। এটা কপি করে আপনি কপি করে যদি এই পাশে নিয়ে আসেন, পাশাপাশি এভাবে লেখা যায়। এখানে যদি আপনি দেন আবার ডুপ্লিকেট করেন, তাহলে অনেক অনেক সিএসএস হয়ে যাবে, আপনি খুঁজে পাবেন না, বুঝতে পারবেন না। এই জন্য আপনি কি করবেন, সুন্দর করে সাজাই লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা এটা যেহেতু শুরু হয়েছে এখানে, এটা এখানে শেষ হয়েছে, আবার ব্যাকগ্রাউন্ড এখান থেকে শুরু হয়েছে, তাই না? তো এটার জন্য আমরা এখানে একটা এন্টার দিব না, এটা এখানে থাকবে, আমরা এইটা এন্টার দিব, এটা এখানে আসছে, এখানে এটা দিব। আর এটা আছে না, এটাকে নিচে নামাই, এটা এখানে এটা 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 বোঝা যাবে। মানে পি দিয়ে পি ট্যাগের ভিতরে গিয়ে সে কাজ করবে, সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু, সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ, এর ভিতরে হচ্ছে এগুলা, বুঝতে পারছেন? এখন আপনি এটার ভিতরে অনেক 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 কি ইউজ করতে পারবেন, প্রপার্টি ইউজ করতে পারবেন। কি বলছিলাম না, এই যে এখানে কালার, এটা একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড এটা একটা প্রপার্টি, এটার ভ্যালু হচ্ছে রেড, এটার ভ্যালু হচ্ছে কি গ্রিন। এখন আপনি এখানে মনে করেন আপনি একটা প্রপার্টি ইউজ করবেন, এখানে দেন হচ্ছে কি দিবেন, আচ্ছা কালারটা রেড আছে তো কালারটা হোয়াইট করে দেন, কালারটা আমরা হোয়াইট রাখলাম, আর ব্যাকগ্রাউন্ডটা গ্রিন থাক, সমস্যা নেই। আপনি এখানে মনে করেন আপনি এখানে একটা প্রপার্টি নেবেন, ফন্ট সাইজ, ফন্ট কি ফন্ট সাইজ কোলন দিবেন, এখানে 20 পিক্সেল, পিএক্স, পিএক্স মানে কি পিক্সেল, পিএক্স মানে কি পিক্সেল। সেভ দেন, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেন, আচ্ছা চেঞ্জ হচ্ছে না কেন? চেঞ্জ না হওয়ার কারণ কি, কোনো ভুল করছে?
এখানে মিডিয়া এখানে ওয়াল স্যার এখানে আমরা যে পি এটা মানে এখানে আইডি নিছি না ক্লাস নিছি সেটা আমরা ডিক্লেয়ার করি না, ডট দিতে হবে নাহলে হ্যাশ দিতে হবে। না না, এখন তো জাস্ট হচ্ছে আমরা tag, কোনো ক্লাস নেই না এখন। না আমরা তো চেঞ্জ করলাম, নাম চেঞ্জ করেছে এই যে। ও আচ্ছা, এখানে আরেকটা ফাইল দুইটা ক্রিয়েট হয়ে গেছে। এটাকে ডিলিট কর, এটাকে ডিলিট করেন। style.css, এই যে এখানে style.css আছে, সমস্যা নাই, এখন কাজ করবে। এখন এটাকে সেভ দেন। আপনার ফাইলটা আপনার অন্য সিএসএস রয়ে গেছে, ওইটাকে রিনেম করেন সেই পেজ দিয়ে। না না, এটা 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 হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা 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 হচ্ছে ওপেন হয়েছে। তো আমরা এখান থেকে গিয়ে আমরা যদি এইটা ওপেন করি, এখানে থাকার কারণে এটা শো করছে না, এটা ডিলিট করে এটা ওপেন করেন, এটা ওপেন করেন। দেখেন এখন style.css এটা আসছে, তাই না? আর এভাবে আসছে কেন? আমরা তো এটা চেঞ্জ করি নাই। এই যে নাম, এটাকে নিচে নামান, এটাকে নিচে নামান, এভাবে ইউজ করবেন। এখন সেভ দেন। আচ্ছা, কি জানিয়ে দিয়েছিলাম আমরা? ফন্ট সাইজ দিয়েছিলাম, তাই না? ফন্ট সাইজ SIZD, ফন্ট সাইজ কত দিয়েছিলাম? 20 পিক্সেল। কালারটা চেঞ্জ করেছিলেন, রেড হোয়াইট ছিলেন। আচ্ছা, এটা হোয়াইট, WHIT হোয়াইট দিয়েছিলাম। এখন আপনি রিফ্রেশ দেন, হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে, তাই না? ফন্ট সাইজটা বড় হয়ে গেছে না? আমাদেরকে কি এখন অত কষ্ট করে বোল্ড ট্যাগ নিতে হবে? অত কষ্ট করে href ট্যাগ নিতে হবে? href বলতেছি, এই h2 h3 এগুলো নিতে হবে? এগুলো নেওয়ার দরকার নেই। আপনি এখান থেকে CSS আপনি যা খুশি তাই করতে পারবেন। আচ্ছা, এখন মনে করেন যে এই লেখাটা, এটা তো হচ্ছে একটা ফন্ট, তাই না? ফন্ট চেঞ্জ করতে পারি না আমরা? ওই যে ইয়াতে ওয়ার্ড ডকুমেন্টে, ওয়ার্ড ফাইল যখন আমরা ফন্ট, বিভিন্ন ফন্ট দেওয়া যায়, নিউ রোমান, তারপরে আরো কি বিভিন্ন আছে না? রকম এটাও স্টাইলিশ এখানে ফন্ট ব্যবহার এটাও করা এখানে ইউজ করা যায়। এখানে আপনি এটা ইউজ করতে পারবেন। এখানে লেখেন ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, এটাও কি একটা, এটাও একটা কি CSS এর প্রপার্টি। আপনি দেন তাহমা, দেখেন চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই শেষ করবেন। দেখেন এখন যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহমা হয়ে গেছে। এখানে আপনি আরেকটা ইউজ করেন, নাম হচ্ছে, মনে করেন আপনি আচ্ছা, এখানে হচ্ছে এক কাজ করেন, আপনি পি ট্যাগের ভিতরে মনে করেন আমরা আরো কিছু টেক্সট নিয়ে আসবো এখানে। আচ্ছা, এটার জন্য আমরা ইয়েতে যাই, সামনে যাই, সকালের ব্যাচ আমার কম্পিউটারটা খুব সুন্দর সার্ভিস দেয়, কিন্তু এই বিকেলে এসে ও টায়ার্ড হয়ে যায়। স্যার ওয়াইফাই চলে যাওয়ার কারণে স্যার রেকর্ডিং কেটে গেছে স্যার। ও আচ্ছা, মনে করেন আমরা এতটুকুই কপি করলাম, এখনো ওয়েবসাইট আসেই নাই। ঠিক আছে, আমরা এটা নিয়ে গিয়ে বসাই, এখানে পি ট্যাগ আছে, পি ট্যাগ ভিতরে এখানে দিয়ে দেই। ওহো, কপি হয় নাই। আচ্ছা, মনে করেন এই লেখাটাই কপি করি, কপি করে এখানে বসাই দেন। অনেক অনেক টেক্সট মনে করেন আর কি, কথার কথা আমাদের তাই না? এখন আপনি এখানে গিয়ে বলেন কি বলেন, লাইন হাইট, লাইন হাইট একটা কি আছে, কি আছে বলেন, ওর নাম বলেন। না বললে আপনাদের মনে থাকবে না, আপনারা আমার সাথে কথা বলেন।
তো স্যার লাইন হাইট স্যার 12 পিক্সেল স্যার। প্রপার্টি লাইন হাইট এটা হচ্ছে কি প্রপার্টি প্রপার্টি দেখছেন কি অবস্থা হয়ে আসছে, এটা অনেক টেক্সট কিন্তু লাইন হাইট আমরা কমাই দিচ্ছি বলে অবস্থা। এখন আপনি লাইনটা যদি মনে করেন যে আপনি 30 পিক্সেল দেবেন, 30 পিক্সেল দেন, সেভ দেন, এখানে গিয়ে আপনি রিফ্রেশ দেন, সুন্দর করে সব চলে আসছে না? আচ্ছা মোটামুটি লুক চলে আসছে কিন্তু আস্তে আস্তে। আচ্ছা এখন আপনি মনে করেন এখানে ইউজ করবেন, এখানে ইউজ করা যায় ওয়ার্ড স্পেসিং, করা যায় ওয়ার্ড স্পেসিং ইউজ করবেন। দেন ওয়ার্ড স্পেসিং দিবেন মনে করেন যে 12 পিক্সেল, ঠিক আছে? রিফ্রেশ দেন। ওয়ার্ড স্পেসিং মানে কি? এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ড গুলোর ভিতর মাঝে সেই স্পেস নেবে। আপনি যদি এখানে ইউজ করেন লেটার স্পেসিং যদি আপনি দেন মনে করেন 30 পিক্সেল, দেখেন কি অবস্থা হয়। আপনি এখানে রিফ্রেশ দেন, দেখছেন কি অবস্থা? প্রত্যেকটা লেটার মানে প্রত্যেকটা অক্ষরের ভিতরে সেই স্পেস পাইছে। এরকম থাকে না, অনেক ওয়েবসাইটে কিন্তু এরকম থাকে, মানে পুরোটা এরকম লেখা থাকে না, মনে করেন যে টাইটেল বা ট্যাগ লেখার নিচে এরকম থাকে, ঠিক আছে? জি স্যার, এরকম ভাবে লেখা দেখবেন, একটা ওয়ার্ড থেকে ওয়ার্ড আর একটা লেটার থেকে লেটার। হ্যাঁ আচ্ছা এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা আমরা যদি মনে করেন জি স্যার, এইখানে আমরা যতটুকু লিখতেছি ততটুকুরই কালার পাচ্ছি, তাই না? আমরা মনে করি পুরো একটা কালার দেবো, এই পুরোটা এই যে এখান থেকে নিয়ে শুরু করে একদম পুরো কালার দেবো, দিতে পারবো না? জি স্যার দেওয়া যাবে স্যার, ব্যাকগ্রাউন্ডের টিমে সেটআপ করে দেওয়া যাবে। ব্যাকগ্রাউন্ডে দিব কেন? আমরা তো এখানে বডি নামক একটা ট্যাগ ইউজ করছি। আমরা বডি নামক ট্যাগকে ধরেন, এখানে সিএসএস এর ভাষায় সবসময় মনে রাখবেন যে ফার্স্টে যে ট্যাগটা আছে, এই যে এখানে আমরা যে এইচটিএমএল এ আমরা এখন আপাতত এই যে পি ট্যাগ আছে, এই পি ট্যাগটা নিয়ে কাজ করতেছি। এই ট্যাগটাকে ধরে আমরা এটাকে সাইজ করতেছি। এই দেখেন পি ট্যাগটাকে ধরে সাইজ করতেছি। এই যে দেখেন এখানে পি শুরু করছি না, দিয়ে এখানে এটা মানে কি যে তুমি এটার ভিতরে গিয়ে কাজ করো, বুঝতে পারছেন? পি ট্যাগকে ধরে এই যে সাইজ করতেছি। এন্ড বডি ট্যাগকে ধরেন, কিভাবে ধরবেন? এই যেভাবে ধরবেন, এভাবে ধরে নিচে নামেন, নিচে নামে এখানে বলেন BACK ব্যাকগ্রাউন্ড আপনি দিয়ে দেন মনে করেন অরেঞ্জ, শেষ করেন, সেভ দেন, ব্রাউজারে গিয়ে আপনি রিফ্রেশ দেন, আসছে পুরো ব্যাকগ্রাউন্ডটা। এটা হচ্ছে বডির ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? বডিতে আমরা পুরো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আর এটা কি? এটা হচ্ছে পি ট্যাগের ভিতরে যতটুকু লেখা আছে ততটুকু। এখানে যদি আমরা সেম ভাবে একটা এইচ ট্যাগ নিতাম, মনে করেন এখানে একটা H2 ট্যাগ নিলাম, H2 গার্ডিয়ান কালারটা কিভাবে দেওয়া যায়? কি কালার? গার্ডিয়ান কালার ওই যে একসাথে দুই কালার, একটা বডিতে আপনি যে কালারটা দিছেন একটা কালার আছে, যেমন ওইটা দুইটা কালার একসাথে করব। সবকিছু সিকোয়েন্সিয়ালি তাকাচ্ছে, আস্তে আস্তে আগাবে, সবকিছুই আসবে সবকিছুতে, সব টপিকে দেওয়া যায় কিনা? হ্যাঁ দেওয়া যায় তাহলে স্যার আসবে। যদি না দেওয়াই না যায় তাহলে ওয়েবসাইট বানাইতে আসছি কেন আমরা? আচ্ছা সেভ দিলাম। আমরা এখানে এসে কন্ট্রোল রিফ্রেশ দিলাম, এভাবে আসতেছে, তাই না? এখন আমরা যদি চাই এই এইচ এর ভিতরে আমরা কালার করতে পারবো না? আমরা এই স্টাইল শিটে আসবো, তাই না? এটা হচ্ছে একটা ফাইল, এটা একটা ফাইল, গুলাই ফেলেন না কিন্তু। এটা হচ্ছে স্টাইল শিটের ফাইল। এখানে এসে আমরা সাইজ করব। এখানে এসে বলেন এইচ কে ধরেন, এইচ কে ধরছি, এইচ কে ধরলে হবে না, H2 কে ধরতে হবে, তাই না? ধরুন কিভাবে? এই যেভাবে ধরবেন, শুরু করলেন শেষ করলেন, এটাকে নামাই দেন, উপরে যে বলেন
COLOR কালার। কালার কি হবে এটা? মনে করেন রেড দিলাম, সেভ দেন, রিফ্রেশ দেন, কালার হয়েছে। আচ্ছা, এটার আবার একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, মনে করেন এই লেখা যতটুকু থাকবে ততটুকু আবার একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড পাবে। তাহলে কি করবেন? সেম ভাবে এখানে ব্যাকগ্রাউন্ডটা কপি করেন, কপি করে নিয়ে এসে এখানে কিন্তু শেষ করে নিয়ে, দেখছেন এটা আমার গুড হ্যাবিট না। এখানে এসে এতে বসান, এখানে অন্য একটা কালার দেন। কি কালার দিবেন? মনে করেন পিঙ্ক কালার দিলাম, মেয়েরা খুশি হয়ে যাবে, মেয়েদের খুব পছন্দের কালার। এখানে দিয়ে দিলেন, এখানে মনে করেন আপনি এখানে অনেক লেখা, এটাকে ডুপ্লিকেট করেন পুরোটা, তাহলে কিভাবে পাবে, তাই না? যত বড় থাকবে তত বড়ই। স্যার আমি পুরো লেখা দিতে চাই না, আমি স্যার ভিডিওটা সেভ করেন, দিয়ে দিচ্ছে, সবাই ব্রেক নামাজ পড়েন। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। আমরা কতটুকু করছিলাম? এতটুকু করছিলাম, তাই না? এগুলো করছিলাম, এগুলো করছিলাম। আচ্ছা, তো এরকম সিএসএস এর প্রপার্টি, এই যে এগুলা, এরকম সিএসএস এর প্রপার্টি আরো অনেক আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। এই সিএসএস দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক ডিজাইন করা যায়, অনেক কি বলে এটাকে, অনেক স্টাইল করা যায়, অনেক ডিজাইন করা যায়, ঠিক আছে? তো যেমন গ্রাফিক্স ডিজাইনে যেরকম কাজ করে না, গ্রাফিক্স ডিজাইনে বিভিন্ন ধরনের কাজ করে। আমরা যদি চাই আমরা গ্রাফিক্স ডিজাইন, এখানে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবো, এতটা মানে সহজ আর কি সিএসএস দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আমরা বডি নিয়েছিলাম, তাই না? এখানে যান, এখানে রেকর্ড হচ্ছে না স্যার, রেকর্ড তো হচ্ছে না। রেকর্ড করেন, কি জানি রেকর্ড করতেছে। আর তখন একটু কেটে গেছিল, মানে 3:30টার দিকে, মানে লাস্টের টুকটা হয়নি স্যার, মানে ওয়াইফাই আমার চলে গেছিল। আর কে ও আচ্ছা, আরিফের। জি স্যার। তাহলে পরে আরেকজন কে জানি করতেছিল, যে ইয়া থেকে আশিক ভাই কি বাপু ভাই, আরেকটা আরিফ করতে চাই। হ্যাঁ, ওটা তো আছে আপনার কাছে না? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে আপলোড করে। আচ্ছা, আর আরিফ আপনিও করেন, আরিফ শ্যামল। আচ্ছা স্যার করেন। আচ্ছা, এখন দেখেন আমরা আমাকে স্যার পারমিশন দেওয়া লাগবে স্যার। আরিফ, আচ্ছা, আপনি কো-হোস্ট বানিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, আমরা এই যে এখানে ব্যাকগ্রাউন্ড নিয়েছি না, বডির যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, বডির ব্যাকগ্রাউন্ড কালার কিছু অরেঞ্জ ছিল, তাই না? এই যে এটা, কিন্তু এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যে একটু জায়গা, এই যে এখান দিয়ে একটু জায়গা, এখান জায়গা, এগুলো কি আমরা দিছি? এগুলো তো আমরা দেই নাই, তাই না? এই যে এখান থেকে এগুলা,
এখান থেকে এগুলা না স্যার দেওয়া হয়নি। এগুলো তো দেই না, এটা অটোমেটিক ভাবে পাচ্ছে। এটা ওটা ব্রাউজারের কারণে কি শো করছে স্যার? না, এটা যে কোনো ব্রাউজার থেকে এরকম করবেন, এভাবেই আসবে। এটা একটা জিনিস প্রথম দিনেই মুখস্থ করে রাখেন, সেটা হচ্ছে যে বডির এই যে বডি আছে না, এই যে আমরা বডি নিলাম, এই যে বডির ব্যাকগ্রাউন্ড দিয়েছে অরেঞ্জ, এই বডির মার্জিন অটোমেটিকলি পাই। এটা কিভাবে পাই? আচ্ছা, আমি যদি বডির ব্যাকগ্রাউন্ডটা তুলে দেই, মনে করেন এটা শেষ করলাম না বা অরেঞ্জ বানান ভুল দিলাম, আমরা যদি সেভ দেই, বডির ব্যাকগ্রাউন্ড তো পাওয়া যাচ্ছে না, তাই না? কিন্তু বোঝা যাচ্ছে না যে আমাদের কোত্থেকে শুরু হয়েছে। এখন কিন্তু আপনি আগে দেখছিলেন বলে এখন বুঝতে পারতেছেন, কিন্তু যদি আপনি শুরুতে অরেঞ্জ কালারটা না দেখতেন তাহলে বুঝতে পারতেন না যে এই যে ফাঁকা আছে এখান দিয়ে আছে। তো এটা বোঝার জন্য আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করার পরে এখানে যে বডিটা আছে না, বডিটা কই, এই যে বডি দেখছেন, বডি, এই বডির ভিতরে আবার অনেক ট্যাগ আছে, এইগুলো আছে আর কি। তো বডিটাতে যখন আমরা মাউস নিয়ে যাচ্ছি তখন দেখেন সাইড দিয়ে কালার দেখাচ্ছে, এই যে অরেঞ্জ কালার, এই যে কালার দেখাচ্ছে সাইড দিয়ে কালার। আপনি পিতে নিয়ে যান, পিতে নিয়ে গিয়ে দেখেন ওইখানে কিন্তু একটা উপরে একটা কালার দেখা যাচ্ছে, এটা কি কালার বলে, যাই হোক কিছু একটা কালার দেখা যাচ্ছে, নিচে একটা কালার দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে অটোমেটিকলি পাই, বুঝতে পারছেন? এখন এগুলোকে রিমুভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ঠিক আছেন, আমাদেরকে যেটা হবে এখানে মার্জিন 0 বলে দিতে হবে মার্জিন 0 পিক্সেল। সেভ দেন, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেন, দেখেন উঠে গেছে। উঠে গেছে না? না, উঠে নাই, এখানে এটা পাইছে এখনো। পাচ্ছে কেন? আমরা মার্জিনের ভিতরে অনেক কয়টা ভ্যালু হয়, ভ্যালু হয় কয়টা মার্জিনে? ভ্যালু কয়েকটা হয়। যেমন মনে করেন ডান পাশে একটা ভ্যালু হয়, উপরে একটা ভ্যালু হয়, নিচে একটা ভ্যালু হয়, আবার বাম পাশে একটা ভ্যালু হয়, তাই না? হয় কি না? আপনি যদি শুধু একটা দেন তাহলে সে বুঝতে পারবে না যে আপনি কোন দিকের মানে মার্জিনটা আপনি কমাইতে যাচ্ছেন বা বাড়াইতে যাচ্ছেন। আপনাকে এখানে আপনি যদি দেন 0 পিক্স, আচ্ছা 4টা দেন মনে করেন, এখান থেকে আপনি এটাকে ডুপ্লিকেট করেন, এখানে না, আপনি এটাকে কপি করেন, এখানে পাশে বসাই দেন, পাশে বসান, পাশে বসান। আমরা 4টা ভ্যালু দিলাম, ঠিক আছে? এখন দেখেন তো কিছু হয়? কিছুই হয় না। না স্যার। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমরা ভ্যালুগুলো লিখতেছি, এই ভ্যালুগুলো ক্লকওয়াইজ হয়। কি ওয়াইজ? ক্লকওয়াইজ। কি ওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কি? এই যে প্রথম যেটা সেটা কাজ করবে হচ্ছে উপরের জন্য, টপ, অর্থাৎ এখানে মার্জিন টপ, মার্জিন এভাবে টপও লেখা যায়, মার্জিন টপ এভাবে যদি আপনি লেখেন তাও হবে। আমরা যদি শুধু একটাই লিখি তাহলে এভাবে 4টা ভ্যালু দিতে হবে। এখানে আবার প্রত্যেকটা আপনি আলাদা আলাদা লিখতে পারবেন, মার্জিন টপ, মার্জিন বটম, এভাবে একটা হাইফেন দিয়ে, হ্যাঁ, এই যে হাইফেন দিবেন টপ, নিচে এসে আপনি দিবেন মার্জিন, হ্যাঁ মার্জিন বটম এর দেখেন চলে আসছে সব, মার্জিন বটম, লেফট রাইট, হ্যাঁ এখানে দিলেন মনে করেন 10 পিক্সেল, আপনি এখানে দিবেন মার্জিন রাইট লন, দিলেন 10 পিক্সেল, আপনি এখানে দিবেন কি মার্জিন লেফট, দিলেন মনে করেন 10 পিক্সেলই দেন,
দেখেন এখন পাই কিনা, পাইছে? এদিকে একটু সরে গেছে, খেয়াল করছেন? একটু সরে গেছে। জি স্যার। আচ্ছা, এখন যদি আপনি একটাতে ইউজ করতে চান, একটাতে যদি আপনি ইউজ করতে চান তাহলে কিভাবে ইউজ করবেন? একটাতে যদি ইউজ করতে চান তাহলে আপনাকে ওই যে বললাম ক্লকওয়াইজ, অর্থাৎ টপের জন্য উপরে, এটা হতো রাইট, বুঝতে পারছেন? এটা কি হতো? রাইট হতো, সেকেন্ডটাতে রাইট। এইভাবে উল্টা পাল্টা করে লিখলে সমস্যা হয় না, পাবে, কিন্তু এভাবে লিখলে আপনার মনে থাকবে যে এটা ক্লকওয়াইজ। এখানে রাইট, তারপরে হবে বটম, তারপরে হবে লেফট। ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। কারো কোনো জি স্যার। কনফিউশন? না স্যার। আচ্ছা, তো আমরা এগুলো সব তুলে দেই। দেব হচ্ছে মার্জিন 0। থেকে 0 হয়ে গেছে, উপর নিচ থেকে পাচ্ছে। এখন আমরা এইখানে আরেকটা প্রপার্টি ইউজ করা যায়, সেটা হচ্ছে প্যাডিং। কি ইউজ করা যায়? প্যাডিং। প্যাডিং বুঝেন? মার্জিন বাইরে পাবে, প্যাডিং হচ্ছে ভিতরে পাবে। ওই যে টেবিলের ভিতরে দেখাইছিলাম না, টেবিলের ভিতরে দেখাইছিলাম, মনে আছে? জি স্যার। টেবিলের ভিতরে যে কি জানি ইউজ করছিলাম, প্যাডিং ইউজ করছিলাম না? প্যাডিং ইউজ করলে তখন ওই যে টেবিলের যে রো গুলোর ভিতরে পাইতো, মনে নাই মনে হয়। আচ্ছা, প্যাডিংও সেম, ঠিক আছে? আপনি যদি প্যাডিং ইউজ করেন, যেমন মনে করেন আমরা এই যে পি এর ভিতরে প্যাডিং দিতে চাচ্ছি, ঠিক আছে? প্যাডিং মনে করেন প্যাডিং আছে, টপ দিলেন ফার্স্টে, এগুলোকে দেখাইতে হবে সেম, সব একই, ওই মার্জিনের মতোই। প্যাডিং দিলেন মনে করেন 20 পিক্সেল, প্যাডিং টপ দিলাম, তাই না? আমরা প্যাডিং যদি আমরা রাইট দেই, প্যাডিং রাইট দেন হচ্ছে 15 পিক্সেল। তারপরে প্যাডিং যদি আমরা বটম দেই, বটম দিলাম মনে করেন কত, উপরে দিয়েছি 20 না, এখানে দিলাম 20 পিক্সেল। আমরা যদি প্যাডিং লেফট দেই, প্যাডিং লেফট মনে করেন 15, এখানে 15 পিক্সেল দিলাম। স্যার হ্যাঁ 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 নিতে পারবেন, নিয়েছে। এই যে লেখাটার ভিতরে গেছে, কি নিছে আমরা কিন্তু এবার বডির ভিতরে নেই, তাই না? তা আমরা এখন মনে করেন আমরা এগুলো কিচ্ছু রাখবো না, আমরা শুধু একটাই নিব, একটার ভিতরে আমরা কি দিব? সব দিব। তাহলে এখন বলে দেন আপনি, এটা হচ্ছে উপর থেকে পাবে হচ্ছে 20 পিক্সেল, আর তারপরে কোনটা পাবে? ডান পাশে, তাই না? ডান পাশেরটা পাবে হচ্ছে আপনার 10 পিক্সেল, তারপর একটা কোনটা পাবে? বটম, তাই না? নিচে নিচে বটম নিচে পাবে, নিচেরটার জন্য দিলাম 20 পিক্সেল, আবার বাম পাশেরটার জন্য কত? বাম পাশে 10 পিক্সেল। সেভ দেন, একটু চেঞ্জ হবে, চেঞ্জ হয়েছে, বুঝছো না? আচ্ছা, পারবেন সবাই? জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন, মনে করেন এখন আমাদের এই ওয়েবসাইটে কিছু নাই, আমরা নতুন করে একটা, আমরা তো কমেন্ট করা দেখছি, তাই না? এখান থেকে শুরু করে সবকিছু আপনি কমেন্ট করে রাখেন, কন্ট্রোল কে, কমেন্ট করে রাখলাম, তাই না? এখন কি আর আমাদের এখানে কিছু শো করবে? ও সেভ করে নেই, এখন শো করবে? কিছু শো করবে না, পুরো ফাঁকা, শুধু বডিটা আমরা সিএসএস এ বলে দিয়েছি, এই জন্য তো পাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে আমরা একটা ট্যাগ দেখবো বলছিলাম না, পরে div ট্যাগ একটা দেখছিলাম না আমরা HTML এ?
এই ডিপ ট্যাগটা যদি আমরা এখন এখানে নিতে চাই, ডিপ কন্ট্রোল ই, চলে আসছে না? আমরা যদি এখন ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই তাহলে কি আসবে? সেভ করি, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই তাহলে কি কিছু আসবে? কিছু আসবে না। আমাদেরকে এখানে এই ডিপ ট্যাগকে ধরতে হবে, তাই না? এখানে আসেন, ডিপ ট্যাগকে ধরেন, ডিপ ট্যাগকে বলে দেন যে তোমার তোমার ব্যাকগ্রাউন্ড শব্দের অর্থ কি স্যার? হ্যাঁ, ডিভিশন। মনে করেন ওর ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে এটা, উইথ হবে হচ্ছে WIDTH, উইথ হবে হচ্ছে ধরেন কত 400 পিক্সেল, ইয়া হবে উইথ হাইট হয় তাই না, HEIGHT হাইট হবে হচ্ছে মনে করেন কত 400 পিক্সেল দেন। ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্ট চেঞ্জ করার জন্য। হ্যাঁ, আচ্ছা আমরা এটা দিয়ে দিলাম, এই ডিপকে ধরলাম তাই না, ডিপকে ধরে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, আচ্ছা উইথ দিলাম, হাইট দিলাম, তাই না? এখন সেভ করেন, এখন এখানে আসেন, এখানে এসে রিফ্রেশ দেন, তো একটা বক্স চলে আসছে তাই না? জি স্যার। এখন আচ্ছা কার কার মিউট করা নাই একটু মিউট করেন। এই ডিপটাকে কি যে কোনো শেপে দেওয়া যাবে? হ্যাঁ, এই ডিপটা যে কোনো শেপ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ডিপ ট্যাগের অনেক ব্যবহার আছে, আমরা দেখব। এখন জাস্ট বক্স আনার জন্য ডিপ নিলাম, ঠিক আছে? আচ্ছা এখানে যদি আমরা ইউজ করি, এখানে তো আমরা মার্জিন ইউজ করতে পারবো তাই না? মার্জিন, এখানে যদি আমরা মার্জিন ইউজ করি মনে করেন কত কত ধরেন কত ইউজ করবেন, তাহলে যদি আমরা তাহলে হচ্ছে উপর থেকে ধর 30 পিক্সেল ইউজ করলাম, উপর থেকে 30, এদিক থেকে হচ্ছে যেমন 130 দেন, তারপরে হচ্ছে মনে করেন এই পাশ থেকে আবার দেন হচ্ছে 30 পিক্সেল, এই পাশ থেকে দেন হচ্ছে 130, দেখেন তো কি হয়। স্যার এসব জায়গায় কি স্যার জিন কোড ব্যবহার নেই স্যার? হ্যাঁ আসছে, এদিক থেকে সরে আসছে 130 পিক্সেল, আর এদিক থেকে শুধু 30, এদিক থেকে 30 পাইছে, দেখা যাচ্ছে না কেন? এখানে আপনি ইন্সপেক্টর ইভেন্ট করেন, দেখতে পাবেন সব। সাহেব আলী এখানে তো আছে, এখানে জেন কোডিং ইউজ করতেছি তো, দেখেন না? এখানেও তো জেন কোডিং অটোমেটিক চলে আসতেছে, দেখেন না? তার প্রপার্টি গুলো আপনাকে মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো জেন কোডিং দিয়ে কিছু হবে না। আচ্ছা আমরা ডিপ নিছিলাম তাই না, বডির ভিতরে ডিপ কই, এই যে ডিপ, এখানে দেখেন আপনি, এই যে আমরা কিন্তু আচ্ছা এই যে ডিপ দেখেন, আমরা এখানে 30 পিক্সেল নিচ্ছি না, 30 পিক্সেল, আপনি এটা বাড়ান, বাড়তে থাকতেছে, দেখছেন? এখানে এসে কিন্তু আমরা বাড়াইতে পারতেছি, উপর থেকে নামাইতে পারতেছি। মনে করেন আমরা কত এত রাখলাম, 130 করে দেন, 130, ঠিক আছে? এটা কোনটা? এটা হচ্ছে উপরেরটা, না না বটম, হ্যাঁ, আর এটা হচ্ছে বটম। এই দেখেন বটমে এখন আপাতত কতটুকু আছে দেখেন, এই দেখেন বটমে 30 পিক্সেল আছে, ব্রাউজারে দেখেন ছোট অল্প, তাই না? এটাকে আমরা 130 করে দিই, বাড়াতে 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 130 হয়ে যাবে।
দেখেন এখন এভাবে আসছে তাই না? আর এই পাশ থেকে দেখা যাচ্ছে না কেন? এখানে রাখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, ও এই পাশ থেকে তো 130 পাইছে, অটোমেটিকলি 130 পাইছে। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার সবাই? এখন এখন যদি আপনি ব্রাউজার রিফ্রেশ ওটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা কিন্তু এটা কি করি নাই, সেভ করি নাই। আপনাকে ওইখানে দেখে ঠিক করতে হবে। আচ্ছা, এত আঁকাআঁকি করতেছে কি, এত দাগ দেয় কেন? আমরা সেটিংস থেকে চেঞ্জ করে দেবো। দাঁড়ান, এখানে আপনি হচ্ছে 130 করে দেন, এখানে করে দেন 130, সেভ দেন। এখন দেখবেন এমনি চলে আসবে। স্যার ওই দাগাদাগিটা আমার হাতে হয়ে যাচ্ছে, কেন বুঝছি না। আমি তো করতেছি, আপনার মেয়ে বা আপনার পিচ্চি হয়তো করতেছে। না মানে ফোন দিয়ে আছেন আপনি, মনে হয় ফোনে ইউজ করতেছেন। জি জি ফোনে। ওই পাশে একটা হচ্ছে পেন্সিল স্কেচ আছে, ওইখানে আপনার টাচ লাগতেছে, দেখেন ওইখানে আপনি আন্ডু করে দেন, বুঝতে যাবে। আদৌ হচ্ছে না তো, আমি ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না। থাক, সমস্যা নেই, আমরা ওটা চেঞ্জ করে দেবো, তখন আর ইচ্ছা করলেও করতে পারবেন না। জি স্যার। আচ্ছা, এটা গেল। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। কারো কোনো কনফিউশন? এগুলো কিন্তু এখন দেখতেছেন, আপনার কিন্তু মনে থাকবে না, কিন্তু প্রচুর পরিমাণে। স্যার একটু HTML ট্যাগে যদি যাইতেন। কোথায়? HTML ট্যাগে গেলাম। হ্যাঁ, ওখানে কমেন্ট করে খালি নিচে ডিপ লেখেন, এই তো? হ্যাঁ, কমেন্ট করছি মানে থ্যাংক ইউ স্যার। আমাদের জায়গাটা মানে ফাঁকা করার জন্য আর কি, বুঝলেন না? হ্যাঁ স্যার, হ্যাঁ। মানে আমরা যেন এখানে কাজ করতে পারি যেন। আচ্ছা, এই গেল হচ্ছে বক্সের কারবার। আমরা যদি এখন শ্যাডো বুঝেন আপনারা? শ্যাডো, জি স্যার। শ্যাডো যদি শ্যাডো যে ছায়ার মতো হয়ে আসে, জি স্যার। আমরা যদি এখন এটার ভিতরে শ্যাডো ইউজ করি, করতে পারবো না? মনে করেন এগুলো কিছু, আচ্ছা এগুলো থাক, আমরা এখানে রাখলাম। যেমন মনে করেন এটাও কিন্তু একটা প্রপার্টি, এগুলো মনে রাখতে হবে। বক্স শ্যাডো, সরি SHADOW, শ্যাডো, বক্স শ্যাডো, যেটা আবার একটু ভিন্ন টাইপের। এটা কি একটু, এটা এই যে মার্জিন দেখলাম, প্যাডিং দেখলাম যেভাবে, এই যে ক্লকওয়াইজ, এটা থেকে একটু ভিন্ন টাইপের। কেমন? মনে করেন এখানে আবার হয়, এখানেও 4টা ভ্যালু হয়, কিন্তু 4টা ভ্যালুর ভিতরে আপনার পিক্সেল হয় 3টা। যেমন মনে করেন আমরা এখানে নিলাম 10 পিক্সেল, সবগুলো 10 পিক্সেল করে নিলাম, মনে করেন 10 পিক্সেল নিলাম, 10 পিক্সেল নিলাম, 10 পিক্সেল নিলাম। এখন যদি আমরা এটা সেভ দেই, তাহলে কি আমাদের এখানে কিছু শো করবে? দেখেন তো, শো করতেছে, দেখছেন? শ্যাডো আসছে, কিন্তু আমরা শ্যাডো কিন্তু দুই পাশে আসছে। আমরা কিন্তু দিচ্ছি কয়টা? 3টা দিচ্ছি না? স্যার 3টা দিচ্ছি স্যার, 3টা দিচ্ছি। দুই পাশে আসছে কেন? আর পিছনে। হ্যাঁ, আর পেছনে আছে স্যার। পেছনে। সব কি মুখস্থ বললে হয়ে যায়? ওই ঢিল ছুঁড়েন না, ঢিল ছুঁড়ে সবসময় হয় না। ওই যে বলে না যে কি জিনিস না, যে বগে কি ঝড়ে বক মরে ফকিরের নামতে পারে। হ্যাঁ, এই তো, ঝড়ে বক মরে আর ফকিরের কেন হতে পারে। তো এইসব সব জায়গায় করলে হবে না। এখানে মূলত যে এই ফার্স্টের যে পিক্সেলটা হচ্ছে আপনার ডান পাশের জন্য, অর্থাৎ রাইট সাইডের জন্য, আর এই পাশের যেটা, এটা পায় হচ্ছে বটম সাইডের জন্য। আর এটা কিসের জন্য পায় জানেন? এটা আপনি তুলে দেন, দেখেন। হ্যাঁ, কারণ শ্যাডো তো এরকমই হয়, এটা নিয়মই, এইভাবে বানানোই হয়েছে। সবভাবে আনা যাবে। আগে দেখেন তো, আগে যেটা দেখাচ্ছে সেটা দেখেন। দেখেন, রাইটে আর বটমেও চলে আসছে, ঠিক আছে? রাইটে আর বটমে কিন্তু চলে আসছে, কিন্তু এটা কি আসছে? এটা কালার আসছে, এটা কিন্তু কোনো শ্যাডো আসে নাই। শ্যাডো আসছে না স্যার, কালার। শ্যাডো আনার জন্য আপনাকে বলে দিতে হবে এখানে যে আপনার যে শ্যাডোটা, এটা কতটুকু ব্লার হবে। আপনি এখানে 3 পিক্সেল দেন,
ভ্যালু চারটাই থাকবে, ঠিক আছে, কিন্তু আপনার এখানে একটু ভিন্ন। দেখেন 3 পিক্সেল দিছি তাই একটু হালকা শ্যাডো হয়েছে, তাই না? আপনি যদি এখানে 20 পিক্সেল করে দেন তাহলে দেখেন কেমন আসছে, দেখছেন একটু বেশি ব্লার হয় না? জি স্যার। একটু বেশি ব্লার হয়ে গেছে। আচ্ছা, এখন আপনার প্রশ্ন আসবে যে আমাদের তো চারটা ভ্যালুর ভিতরে আমরা তিনটা দিচ্ছি, তাতেই কাজ করছে, তো আরেকটা কি? আরেকটা ভ্যালুতে এখানে দিতে হয় না? না, এটাতে বললাম। হ্যাঁ, এখানে 3 নম্বরে বলতে হয়। 4 নম্বরে কি? 4 নম্বরে, ও সরি, এখানে বলে দিতে হয় কালার, যে তুমি কি কালারের ব্লার হবা, এই শ্যাডো হবা। দেখেন এখন সাদা কালারের শ্যাডো চলে আসছে, সুন্দর না? আচ্ছা, এখন মনে করেন এখানে 20 পিক্সেলে তেমন একটা পিক্সেল বেশি ব্লার হয়ে গেছে, এখন দেখেন সুন্দর একদম শ্যাডোর মতোই আসছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি কি করতে চাচ্ছেন, আপনি হচ্ছে উপরে নিচে দিতে যাচ্ছেন বা ওই পাশে দিতে যাচ্ছেন, আপনি এখানে মাইনাস দিয়ে দেন, ইজি, এখানে -3 দিয়ে দেন। আপনি এখানে যান, এখানে গিয়ে রিফ্রেশ দেন, ওই পাশে, মানে কি এটা অপোজিট, এটা বিপরীত। হ্যাঁ হ্যাঁ স্যার আমরা চারিদিকে দিতে পারবো না? চারিদিকে দেখি না স্যার, না থাকে না স্যার, যদি দেওয়ার দরকার হয় কখনো দেওয়ার দরকার, চারিদিকে তো আপনি তাহলে অন্য কিছু ইউজ করতে হবে। শ্যাডো চারিদিকেই হয় না, যে কোনো দুই সাইডে হয়। হ্যাঁ, যে কোনো দুই সাইডে। সেটা বুঝতে পারছি যে কোনো দুই দিকেই হবে, কিন্তু কখনো যদি এমন হয় যে চারিদিকে একটু দিয়ে দেখতে ইচ্ছা করে কেমন হয়। ওইটা হচ্ছে আপনাকে ওই দিকে হবে, শ্যাডো হবে না, কারণ শ্যাডো হবে হয়ই না, অন্য কিছু। স্যার যদি দুইটা প্রপার্টি নিয়ে যদি ওই মানে শ্যাডো বক্স একটাতে এইভাবে নিছেন সিএস, এরপরে আরেকটা নিয়ে যদি মাইনাসের জায়গায় প্লাস দিলে কি হবে না? না, হবে না। আপনি কি চাচ্ছেন, এই যে এভাবে চাচ্ছেন, দুইটা শ্যাডো নিলেন, এখন এখানে হচ্ছে আপনি মাইনাস রাখবেন না, এটা করতে যাচ্ছেন? জি জি স্যার, করেন, আমরা সরাসরি দেখি হয় কিনা। হচ্ছে না, ও হচ্ছে মানে ওইটাতেই ইয়া পাবে, একটাতেই কাজ করবে, হবে না। আচ্ছা, গেল। এখন মনে করেন আপনারা চাচ্ছেন যে এই বক্সের ভিতরে, এই ডিপের ভিতরে, মানে বক্সের ভিতরে আমরা কিছু একটা লিখবো, এই ডিপটা নেওয়ার কারণেই তো বক্সটা আসছে, তাই না? এখন মনে করেন এটার ভিতরে আপনি কিছু লিখবেন, যেমন মনে করেন লেখেন দিস ইজ এ বক্স। দেখেন তো এটা ব্রাউজারে আসে কিনা, আসছে লেখাটা, আসছে না এখানে? জি স্যার, আসছে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এই লেখার ভিতরে শ্যাডো দিব আমি, তাহলে কি করবেন? এটা তুলে দেন, তাহলে কি করবেন? এরকম আরেকটা ইয়া আছে, কি বলে এটাকে, প্রপার্টি আছে, এটা কি বলে, টেক্সট প্রপার্টি, টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডোতে আপনি সেম ভাবে আপনি 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 হচ্ছে এভাবে বলে দেন। আমরা মনে করেন এটা কপি করে নিয়ে আসলাম, না লিখে বসাই দিলাম, মাইনাস গুলো তুলে দিলাম যেন নিচের দিকে আসে। এখানে হোয়াইট না দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে আমাদের ছোট কি গ্রিন দিলাম। আমরা এখানে গিয়ে রিফ্রেশ দিলাম। আচ্ছা, ওখানে অনেক বেশি তো, যার কারণে এখানে হচ্ছে আপনি 10 পিক্সেল না দিয়ে আপনি এখানে দেন 3 পিক্সেল, বেশি ব্লার হয়ে গেছিল। এখন আসছে, এটা কিন্তু গ্রিন কালার, ব্ল্যাক মনে হচ্ছে, ব্ল্যাক গ্রিনটা কিন্তু অনেকটা সেন্টারে আনতে হইলে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিতে হলে, বডির ব্যাকগ্রাউন্ড। জি স্যার, হোয়াইট করে দেন। বক্সের ব্যাকগ্রাউন্ড স্যার, বক্সের ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দেন। বক্সের ব্যাকগ্রাউন্ড, ও আচ্ছা, ওখানেই
আচ্ছা যা আছে থাক, বুঝছেন তো, বুঝলেই হলো। আমি বোঝার জন্য কালারটা ম্যান্ডেটরি। জি স্যার, জি স্যার। এই তো বাস, বুঝলেই যথেষ্ট। স্যার লেখাটা সেন্টারে আনতে গেলে, হ্যাঁ লেখা বক্সের সেন্টারে আনতে গেলে, সেন্টার আনতে গেলে এখানে আপনি, এটা তো ইজি, এটা পারবেন না। এখানে গিয়ে আপনি যে ট্যাগ দিতে হবে, আপনি আচ্ছা ট্যাগ ইউজ না করে আপনি লাইন টেক্সট লাইন, হ্যাঁ আপনি সিএসএস দিয়েও তো করতে পারবেন না? সিএসএস এর ভিতর এখানে অবশ্য আপনাকে একটা ট্যাগ নিতে হবে। সরাসরি ডিভের ভিতরে লিখছি তো, আপনাকে এই লেখাটা একটা একটা আলাদা একটা ট্যাগের ভিতরে, পি এর ভিতরে নিতে হবে। নিয়ে এখানে এসে আপনাকে পি ধরতে হবে। পি ধরে এখানে কিন্তু পি ধরলেও আপনাকে কিন্তু এইটার ভিতরে পাবে, যেহেতু আমাদের ওইখানে আরেকটা পি আছে, এখানে একটু কাহিনী আছে। ওইখানে একটা ডিভের ভিতরে হবে, ডিভ কে ধরতে হবে, তার ভিতরে ক্লাস নিতে হবে, নিয়ে পি কে বলতে হবে যে তুমি টেক্সট অ্যালাইন সেন্টার হও। বুঝেন নাই? এই যে আচ্ছা এখানে টেক্সট অ্যালাইন দেখাইছিলাম, দেখাইনি না? আচ্ছা আপনি এখানে টেক্সট অ্যালাইন ইউজ করেন, টেক্সট অ্যালাইন ইউজ করা যায়, বুঝতে পারছেন? এই যে দেখেন টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন এখানে দেন টেক্সট অ্যালাইন দেন সেন্টার, CENTR শো করবে না, কিন্তু আমাদেরকে এখান থেকে যে কমেন্ট তুলে দিতে হবে পুরোটা। কন্ট্রোল শিফট তারপরে কে, তাই না? মনে আছে সবার? জি স্যার। এখন আসেন এখানে রিফ্রেশ দেন। আচ্ছা আমাদের এখানে এই যে এগুলো ছিল, এগুলো হচ্ছে সিএসএ কি হয়েছে, এগুলো পাচ্ছে না কেন? আমরা তো কমেন্ট তুলে দিলাম, কমেন্ট তুলে দেওয়ার কথা, তাই না? স্যার সেন্টারের পর শেষ করছি। ও আচ্ছা উপরে পাইছিল, সরি খেয়াল করি নাই। এই যে দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে কিন্তু, এই যে এগুলা। আচ্ছা আমি এখান থেকে এটা কেটে দিই, এই যে আমাদের লেটার স্পেসিংটা তুলে দিই, বা এখানে 0 পিক্সেল করে দিই। এখন দেখেন এভাবে আসছে, তাই না? সেন্টারটা তুলে দেন, তখন দেখেন নাই বলে বুঝতেছেন না। এখন টেক্সট লাইন সেন্টারটা এটা তুলে দেন। এখন দেখেন যে কোনো একদিকে সরে যাবে, গেছে? এদিকে সরে গেছে, কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার দিছিলাম তো আমরা ওইভাবে সেম ভাবে এইখানে এই যে ডিভ নিছি, ডিভের ভিতরে আমরা একটা পি ট্যাগ নিতাম, তারপরে ওইখানে ক্লাস নিয়ে ধরে আমরা বলে দিতে তুমি টেক্সট অ্যালাইন সেন্টার হও। বক্সের ভিতরে যে পি আছে সেই পি তুমি টেক্সট অ্যালাইন সেন্টার হও। বুঝতে পারছেন? হ্যাঁ কন্ট্রোল শিফট কে, আর এমনি কমেন্ট করার জন্য কন্ট্রোল কে। আচ্ছা ইয়া নিয়ে নেন, অ্যাটেন্ডেন্স নিয়ে নেন। আজকে এই পর্যন্তই, সবাই এগুলো প্র্যাকটিস করবেন। অনেক কিছু কিন্তু দেখানো হয়েছে, এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। আজকে সবচেয়ে বেশি কাজ দেখানো হয়েছে স্যার। জি স্যার আজকে অনেক কিছু, কারণ আপনারা পিছিয়ে পড়ছিলেন, ওদেরকে ধরাই দিলাম, ওদেরকেও সেম এই পর্যন্তই দেখানো। ঠিক আছে হালকা, আমি ইজি করে দেখাইছি বলে ইজি মনে হচ্ছে, এটা কিন্তু এতটা ইজি না। আপনি করতে যাবেন তাহলেই বুঝতে পারবেন, খালি উল্টাপাল্টা হচ্ছে।